Dear students, Assalamu alaikum. Today we are going to discuss the mathematical problem regarding cost accounting. There are three main branches of accounting: financial accounting, managerial accounting, cost accounting. Today's our topic is cost accounting. So cost accounting এর যে mathematical যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সলভ করব। তো এগুলো সলভ করার আগে বেসিক কিছু বিষয় আমরা একটু জানি। সেগুলো হচ্ছে direct material, direct labor, direct other cost. আমরা ক্যালকুলেশন করলে যেটা পাবো এই তিনটা প্লাস করলে সেটাকে আমরা বলবো প্রাইম কস্ট। সে প্রাইম কস্টের সাথে indirect material, indirect labor and indirect other cost. তাহলে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো প্রোডাকশন কস্ট অর ফ্যাক্টরি কস্ট। প্রোডাকশন কস্ট অর ফ্যাক্টরি কস্ট। ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ডিরেক্ট আদার কস্ট এই তিনটা প্লাস করলে হয় প্রাইম কস্ট। সে প্রাইম কস্টের সাথে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার অ্যান্ড ইনডিরেক্ট আদার কস্ট এই তিনটে যখন প্লাস করব, অর্থাৎ টোটাল যখন 6টা যখন আমরা প্লাস করব তখন সেটাকে আমরা বলবো প্রোডাকশন কস্ট অর ফ্যাক্টরি কস্ট। তো এখানের মধ্যে আবার একটু জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই পাঁচটা যদি আবার প্লাস করি, অর্থাৎ ডিরেক্ট ম্যাটেরিয়াল ছাড়া বাকি পাঁচটা যদি আমরা প্লাস করি তখন আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো কনভার্সন কস্ট। কনভার্সন কস্ট, ওকে। আর এই তিনটা যদি আমরা প্লাস করি, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট আদার কস্ট, এই তিনটা যদি আমরা প্লাস করি তখন সেটাকে বলা হয় প্রোডাকশন ওভারহেড। প্রোডাকশন ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড, ওকে। তাহলে একটু রিপ্লাই করি, সেটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ডিরেক্ট আদার কস্ট এই তিনটা প্লাস করলে প্রাইম কস্ট। সেই প্রাইম কস্টের সাথে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট আদার কস্ট এই তিনটা যখন প্লাস করব, অর্থাৎ টোটাল 6টা, তিনটা ডিরেক্ট, তিনটা ইনডিরেক্ট প্লাস করলে প্রোডাকশন কস্ট আর ফ্যাক্টরি কস্ট। ডিরেক্ট ম্যাটেরিয়াল ছাড়া বাকি 5টা প্লাস করলে হচ্ছে কনভার্সন কস্ট। আর এই তিনটা যদি আমরা প্লাস করি তখন সেটাকে বলা হচ্ছে প্রোডাকশন ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড, ওকে। আচ্ছা, এটা একটা বিষয়। এরপর এখানে যেটা ডিরেক্ট ম্যাটেরিয়াল, সে ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজ যেটা, সেটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব। ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজ যেটা সেটা আমরা ক্যালকুলেশন করব। প্রথমে হচ্ছে বিগিনিং র ম্যাটেরিয়াল, সে বিগিনিং র ম্যাটেরিয়ালের সাথে আমরা র ম্যাটেরিয়াল যেটা পারচেজড, সেটা আমরা প্লাস করব। এরপর হচ্ছে আমরা ইম্পোর্ট ডিউটি যেটা, সেই ইম্পোর্ট ডিউটিটা আমরা প্লাস করব। এরপর হচ্ছে ক্যারিজ ইনওয়ার্ড, সে ক্যারিজ ইনওয়ার্ড বা ট্রান্সপোর্টেশন কস্ট যেটা, সেটা আমরা প্লাস করব, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে যদি পারচেস রিটার্ন থাকে, আমরা যে ম্যাটেরিয়ালস কিনেছি সেখান থেকে যদি আমরা রিটার্ন দিই, পারচেস রিটার্ন, সেই পারচেস রিটার্নটা আমরা মাইনাস করব। যদি আমরা পারচেস ডিসকাউন্ট পাই, সো পারচেস ডিসকাউন্ট যদি আমরা পাই, সেই পারচেস ডিসকাউন্টটা আমরা মাইনাস করব। এরপর হচ্ছে ক্লোজিং র ম্যাটেরিয়াল যেটা, সে
ক্লোজিং র ম্যাটেরিয়াল যেটা সেটা আমরা মাইনাস করব। এই সব কিছু প্লাস মাইনাস করলে আমরা যে জিনিসটা পাবো সেটাকে বলা হবে র ম্যাটেরিয়াল ইউজড। র ম্যাটেরিয়াল ইউজড, র ম্যাটেরিয়াল ইউজড। ওকে ওকে, তাহলে আমরা কোয়েশ্চেনটা আমরা দেখি তাহলে। ওকে, তাহলে এখানে যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে আমাদেরকে ইনিশিয়াল স্টক অফ র মেটেরিয়াল দেওয়া আছে, পারচেস অফ র মেটেরিয়াল এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার 25,000, শিপ বা ফ্রেট টাকা, শিপ ফ্রেট টাকা 6,000, টাকা 3,000 ফর ইম্পোর্ট ডিউটি, ক্লোজিং স্টক, হাউ মাচ ইজ দ্য ডিরেক্ট র মেটেরিয়াল ইউজড, হাউ মাচ ইজ দ্য ডিরেক্ট র মেটেরিয়াল ইউজড। ওকে, সো আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে প্রথমে ইনিশিয়াল স্টক অফ র মেটেরিয়াল 2000 সেটা আমরা প্লাস করব, পারচেস অফ র মেটেরিয়াল এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার সেটা আমরা প্লাস করব, এরপর হচ্ছে শিপ ফ্রেট বা ট্রান্সপোর্টেশন এক্সপেন্স যেটা সেই ট্রান্সপোর্টেশন এক্সপেন্সটা আমরা প্লাস করব, এরপর ইম্পোর্ট ডিউটি যে 3000 সে 3000 আমরা প্লাস করব, এরপর হচ্ছে ক্লোজিং স্টক যেটা সেটাকে আমরা কি করব, মাইনাস করব। সো প্লাস এবং মাইনাস করার পর আমরা যেটা পাবো সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো ডিরেক্ট র ম্যাটেরিয়াল ইউজড। আমরা তারপরে কোয়েশ্চেনে যাই। ইফ দ্য র ম্যাটেরিয়াল স্টক, আমাদেরকে লাস্টে র ম্যাটেরিয়াল ইউজটা আমাদেরকে ক্যালকুলেশন করতে বলেছে, র ম্যাটেরিয়াল ইউজটা আমাদেরকে ক্যালকুলেশন করতে বলেছে। সো প্রথমে ইনিশিয়াল র ম্যাটেরিয়াল স্টক যেটা সেটা আমরা প্লাস করব। ওকে, সেটা আমরা প্লাস করব। এরপর হচ্ছে ক্লোজিং র ম্যাটেরিয়াল স্টক যেটা, সেই ক্লোজিং র ম্যাটেরিয়াল স্টকটা আমরা মাইনাস করব। পারচেস অফ র ম্যাটেরিয়াল ইজ টাকা 4,10,000, সো সে 4,10,000 আমরা প্লাস করব। ইনডিরেক্ট র ম্যাটেরিয়ালটা ডিরেক্ট র ম্যাটেরিয়ালের মধ্যে আসবে না, সো ইনডিরেক্ট র ম্যাটেরিয়ালটা ডিরেক্ট র ম্যাটেরিয়ালের মধ্যে আসবে না, এতটুকু আমরা প্লাস মাইনাস যদি করি তাহলে আমাদের হবে 4,30,000, ক্যালকুলেশন করলে 4,30,000। আমরা তারপরে ক্যালকুলেশনটা খেয়াল করি। ইফ ফ্যাক্টরি আমাদেরকে লাস্টে বলেছে ডিরেক্ট ওয়েজেসটাকে। সো ডিরেক্ট ওয়েজেসটা কি? ডাইরেক্ট ওয়েজেসটা হচ্ছে একটি ফ্যাক্টরিতে ওয়ার্কার যারা থাকে সে ওয়ার্কারদেরকে যে ওয়েজেসটা দেওয়া হয় সেটাকে বলা হয় ডিরেক্ট ওয়েজেস। সো আমরা একটা একটা দেখি। প্রথমে হচ্ছে দ্য স্যালারি অফ সুপারভাইজার। স্যালারি অফ সুপারভাইজার যেটা সেটা হচ্ছে ইনডিরেক্ট লেবার। স্যালারি অফ সুপারভাইজার যেটা সেটা হচ্ছে ইনডিরেক্ট লেবার। স্যালারি অফ ফ্যাক্টরি ম্যানেজার এটা হচ্ছে একটা ইনডিরেক্ট লেবার। এরপর হচ্ছে ওয়েজেস অফ ফ্যাক্টরি ওয়ার্কার্স। এই ওয়েজেস অফ ফ্যাক্টরি ওয়ার্কার্স যেটা হচ্ছে ডিরেক্টলি রিলেটেড অফ প্রোডাকশন। সো ফ্যাক্টরি ওয়ার্কার্স ওয়েজেস যেটা সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা ডিরেক্ট ওয়েজেস বলবো। স্যালারি অফ এ সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ডের যেটা স্যালারি, সিকিউরিটি গার্ডের স্যালারি হচ্ছে ইনডিরেক্ট লেবার। দ্য স্যালারি অফ অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা সেটা হচ্ছে অফিস রিলেটেড এক্সপেন্স, যেটাকে আমরা বলবো অপারেটিং এক্সপেন্স। সো এখানে শুধু আমরা একটা আইটেমে পেয়েছি, সেটা কোনটা, সেটা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার্স ওয়েজেস, আমরা শুধু একটা আইটেমে পেয়েছি। আমরা এরপরে প্রশ্নটা খেয়াল করি, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ডিরেক্ট ওয়েজেস ইফ দ্য ডিরেক্ট ওয়েজেসটা বের করতে বলেছে। হ্যাঁ, আমাদেরকে এখানে ডিরেক্ট ওয়েজেসটা বের করতে বলেছে। আমাদেরকে এখানে ডিরেক্ট র ম্যাটেরিয়াল দেওয়া আছে, প্রাইম কস্ট দেওয়া আছে, ডিজাইন কস্ট দেওয়া আছে, ফ্যাক্টরি কস্ট দেওয়া আছে। তো আমরা এটা একটু অন্যভাবে বের করতে হবে। তাহলে আমরা সেই ক্যালকুলেশনটা কীভাবে করব, তাহলে আমরা জানি প্রথম হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল, এটার সাথে আমরা প্লাস করব ডিরেক্ট লেবার, এরপর এটার সাথে আমরা প্লাস করব যেটা হচ্ছে ডিরেক্ট আদার কস্ট। সো এই তিনটা প্লাস করার পর আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো প্রাইম কস্ট। আচ্ছা, তাহলে এবার আমরা খেয়াল করি, আমাদেরকে এখানে বলছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ডিরেক্ট
ওয়েজেস। ডিরেক্ট ওয়েজেস মানে কি? ডিরেক্ট লেবারটা আমাদেরকে কোয়েশ্চেন করেছে। আমাদেরকে কি কোয়েশ্চেন করেছে? ডিরেক্ট ওয়েজেসটা আমাদেরকে কোয়েশ্চেন করেছে। সো ডিরেক্ট ওয়েজেস যেহেতু আমাদেরকে কোয়েশ্চেন করেছে, আমরা বাকিগুলো একটু খেয়াল করি। প্রথমে আমাদেরকে এখানে ডিরেক্ট র ম্যাটেরিয়াল দেওয়া আছে 3000। সো ডিরেক্ট র ম্যাটেরিয়াল আমরা লিখলাম 3000। এরপর হচ্ছে প্রাইম কস্ট দেওয়া আছে 20000। সো প্রাইম কস্ট আমরা লিখলাম 20000। প্রাইম কস্ট 20000। ডিজাইন কস্ট 7000। ডিজাইন কস্ট যেটা সেটা হচ্ছে ডিরেক্ট আদার কস্ট। ডিজাইন কস্ট যেটা সেটা হচ্ছে ডিরেক্ট আদার কস্ট। আর ডিরেক্ট আদার কস্ট কোনগুলো? একটা হচ্ছে রয়্যালটি পেইড, একটা হচ্ছে ডিজাইন কস্ট, আরটা হচ্ছে ইলেকট্রিসিটি বিল অফ মেশিন। তিনটা, একটা হচ্ছে রয়্যালটি পেইড, একটা হচ্ছে ডিজাইন কস্ট, আরটা হচ্ছে ইলেকট্রিসিটি বিল অফ মেশিন। ওকে, সো আমরা এখানে 3000, এখানে 7000, 10000। 20000 থেকে 10000 চলে গেলে আমাদের মাঝখানে যে ডিফারেন্স সেটা হচ্ছে আমাদের ডিরেক্ট লেবার। সো আমাদের আনসার হচ্ছে 10000। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। নেক্সট কোয়েশ্চেনটা কি করেছে? হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ডিরেক্ট ওয়েজেস? হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ডিরেক্ট ওয়েজেস? সো আমরা আবারও বিষয়টা এভাবে করে করব। প্রথমে আমরা জানি, প্রথমে হচ্ছে ডিরেক্ট লেবার। ওকে, এটার সাথে আমরা প্লাস করব। প্রথমে হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল, তারপর হচ্ছে ডিরেক্ট লেবার, তারপর হচ্ছে ডিরেক্ট আদার কস্ট। এই তিনটা প্লাস করলে আমরা যেটা পাবো সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো প্রাইম কস্ট। ওটাকে আমরা কি বলবো? প্রাইম কস্ট। ওকে, আচ্ছা, তো আমরা একটু খেয়াল করি আমাদেরকে এখানে কি ক্যালকুলেশন করতে বলেছে? ডিরেক্ট ওয়েজেস মানে ডিরেক্ট লেবারটা ক্যালকুলেশন করতে বলেছে। এই ডিরেক্ট লেবারটা আমাদেরকে ক্যালকুলেশন করতে বলেছে। সো ডিরেক্ট লেবারটা যেহেতু ক্যালকুলেশন করতে বলেছে, আমাদেরকে প্রথমে বলেছে যে দ্য প্রাইমারি কস্ট অফ এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইজ 4 times অফ দ্য র ম্যাটেরিয়াল, ডিরেক্ট র ম্যাটেরিয়াল। ডিরেক্ট র ম্যাটেরিয়াল হচ্ছে 2000। সো আমাদেরকে ডিরেক্ট র ম্যাটেরিয়াল দিয়েছে কত? ডিরেক্ট র ম্যাটেরিয়াল দিয়েছে 2000। আর আমাকে বলছে প্রাইমারি কস্টটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়ালের 4 times। প্রাইমারি কস্ট কোনটা? প্রাইমারি কস্ট হচ্ছে প্রাইম কস্ট। প্রাইম কস্টকে কি বলা হয়? প্রাইম কস্টকে বলা হয় প্রাইমারি কস্ট। ওকে, তাহলে প্রাইম কস্টকে আবার কি বলা হয়? প্রাইমারি কস্ট। সো প্রাইম কস্ট বলছে 4 times অফ ডিরেক্ট ম্যাটেরিয়াল, তার মানে ডিরেক্ট ম্যাটেরিয়ালের 4 times। সো ডিরেক্ট ম্যাটেরিয়াল 4 times মানে কত টাকা হবে? 8000। ডিরেক্ট ম্যাটেরিয়ালসে 4 times মানে 8000। এরপরে আমাদেরকে বলেছে আদার ডিরেক্ট কস্ট ইজ 3500। আদার ডিরেক্ট কস্ট ইজ 3500। সো আমাদেরকে এখানে মাঝখানে ক্যালকুলেশনটা বের করতে হবে। 8000 থেকে যদি 5500 যদি চলে যায় তাহলে এখানে আনসার কত হবে? এখানে আনসার হবে 2500। ওকে, এরপর আমাদেরকে বলছে হোয়াট ইজ দ্য আদার ডিরেক্ট কস্ট। আদার ডিরেক্ট কস্টগুলো কি কি ছিল? আদার ডিরেক্ট কস্টগুলো ছিল একটু আগে বলেছি, একটা হচ্ছে রয়্যালটি পেমেন্ট, একটা হচ্ছে ডিজাইন এক্সপেন্স, আরটা হচ্ছে ইলেকট্রিসিটি বিল অফ মেশিন, অনলি মেশিনের ইলেকট্রিসিটি বিলটা। সো আমরা যদি খেয়াল করি তাহলে ইফ দ্য ড্রয়িং অফিস স্যালারি যেটা সেটা হচ্ছে ইনডিরেক্ট আদার কস্ট। ড্রয়িং অফিস স্যালারি ইনডিরেক্ট আদার কস্ট। ড্রয়িং অফিস স্যালারিটা কি? একটা ফ্যাক্টরিতে মেশিনগুলা কোথায় বসবে, মানুষগুলা কোথায় দাঁড়াবে, র মেটেরিয়ালগুলো কোন জায়গায় রাখানো হবে, তারপর হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস যেগুলো, আনফিনিশড গুডস যেগুলো সেগুলো কোথায় রাখা হবে, ফিনিশড গুডসগুলো কোথায় রাখা হবে, এই সব পুরোটা লে আউট করার জন্য যে মানুষটাকে নিয়োগ করা হয়, যে পার্সনটাকে নিয়োগ করা হয়, সেই পার্সনটাকে যে স্যালারি দেওয়া হয় সেটাকে বলা হয় ড্রয়িং অফিস স্যালারি। সো একটা ফ্যাক্টরির টোটাল লে আউটটা সুপারভাইজ করার জন্য যাকে রাখা হয় তাকে যে স্যালারিটা দেওয়া হয় সেই স্যালারিকে আমরা বলবো ড্রয়িং অফিস স্যালারি। সো ড্রয়িং অফিস স্যালারিটা কি? ড্রয়িং অফিস স্যালারি হচ্ছে একটা ইনডিরেক্ট লেবার। আচ্ছা, রয়্যালটি পেমেন্ট যেটা, সেই রয়্যালটি পেমেন্ট হচ্ছে একটা ডিরেক্ট আদার কস্ট।
ডিজাইন কস্ট যেটা সেটা হচ্ছে এটা ডিরেক্ট আদার কস্ট। ফ্যাক্টরি সাপ্লাইস হচ্ছে ইনডিরেক্ট আদার কস্ট। সো আমাদের এখানে হচ্ছে 3000, এখানে 2000, আর আমাদের আনসার কত হবে 5000। এরপরে কোয়েশ্চেনে আসি, হোয়াট ইজ দ্য প্রাইম কস্ট ইফ ডিরেক্ট আমাদেরকে প্রাইম কস্টটা ক্যালকুলেশন করতে বলেছে। কি ক্যালকুলেশন করতে বলেছে? প্রাইম কস্ট। সো আমরা জানি যেটা আমাদের প্রাইম কস্ট, সেই প্রাইম কস্ট কি? প্রাইম কস্ট হচ্ছে প্রথমে হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল, তারপর হচ্ছে ডিরেক্ট লেবার, তারপর হচ্ছে ডিরেক্ট আদার কস্ট। তাহলে আমরা কি পেলাম? ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ডিরেক্ট আদার কস্ট। সো ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ডিরেক্ট আদার কস্ট প্রথম হচ্ছে, তো এই তিনটে যদি আমরা প্লাস করি, তখন আমরা যেটা পাবো সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো প্রাইম কস্ট। ওকে, আমাদেরকে প্রাইম কস্ট বের করতে বলছে। প্রথমে ডিরেক্ট র ম্যাটেরিয়াল পারচেস 50,000, ডিরেক্ট র ম্যাটেরিয়াল ইউজ 20,000। আমরা ডিরেক্ট ম্যাটেরিয়াল পারচেস করেছি 50,000, কিন্তু আমরা ইউজ করেছি 20,000। এক্ষেত্রে মনে রাখতে হবে সবসময় আমরা কত টাকার ম্যাটেরিয়াল পারচেস করেছি সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে ওই ম্যাটেরিয়াল থেকে আমরা কতটুকু আমরা ইউজ করেছি সেটাই আমরা ক্যালকুলেশন করব। সো আমরা 50,000 টাকার আমরা ম্যাটেরিয়াল পারচেস করেছি, কিন্তু আমরা ইউজ করেছি 20,000। সো আমরা এখানে লিখবো কত? এখানে আমরা লিখবো 20,000। লেবার ওয়েজেস মানে ডিরেক্ট লেবার। সো ডিরেক্ট লেবার কত? ডিরেক্ট লেবার হচ্ছে 20,000। ডিরেক্ট লেবার 20,000। ফোরম্যান স্যালারি, যেটা আমাদের ফোরম্যান স্যালারি, এটা কিন্তু ডিরেক্ট লেবার না, এটাকে বলা হয় ইনডিরেক্ট লেবার। রয়্যালটি পেড, হ্যাঁ রয়্যালটি পেড যেটা সেটা হচ্ছে ডিরেক্ট আদার কস্ট। এবং ডিজাইন কস্ট যেটা সেটা ডিরেক্ট আদার কস্ট। সো আমরা ডিরেক্ট আদার কস্ট কত পাইলাম? 10,000। ডেপ্রিসিয়েশন অন বিল্ডিংটা হচ্ছে ইনডিরেক্ট আদার কস্ট। ডেপ্রিসিয়েশন অন বিল্ডিংটা কি? ইনডিরেক্ট আদার কস্ট। সো 10 প্লাস করলে কত হবে? প্লাস করলে হবে 50,000। প্লাস করলে 50,000। এরপর আবার আমাদেরকে কোয়েশ্চেন করেছে, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ প্রাইম কস্ট। আমাদেরকে কি ক্যালকুলেশন করতে বলেছে? প্রাইম কস্ট ক্যালকুলেশন করতে বলেছে। আমাদের এখানে কি দেওয়া আছে? ডিরেক্ট ওয়েজেস দেওয়া আছে, ইনডিরেক্ট র ম্যাটেরিয়াল দেওয়া আছে, ইনডিরেক্ট ওয়েজেস দেওয়া আছে, ফ্যাক্টরি রেন্ট দেওয়া আছে, ডেপ্রিসিয়েশন অফ মেশিনারি দেওয়া আছে, এরপর ফ্যাক্টরি ইলেকট্রিসিটি বিল দেওয়া আছে, প্রোডাকশন কস্ট দেওয়া আছে। সো শুধুমাত্র তো ডিরেক্ট ওয়েজেস দিয়ে তো আমাকে আর প্রাইম কস্ট আমরা ক্যালকুলেশন করতে পারবো না। আমাদের যদি প্রাইম কস্ট ক্যালকুলেশন করতে হয় আমাদেরকে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ডিরেক্ট আদার কস্ট তিনটাই লাগবে। সো আমরা এই তিনটা প্লাস করলে প্রাইম কস্টটা পাবো, বাট এখানে কিন্তু ওইভাবে করে দেওয়া নাই। আমাদেরকে একটু অন্যভাবে বের করতে হবে। আমাদেরকে অন্যভাবে কীভাবে বের করতে হবে সেটা আমরা একটু খেয়াল করি। আমরা জানি যেটা আমাদের প্রাইম কস্ট, সে প্রাইম কস্টের সাথে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, তারপর হচ্ছে ইনডিরেক্ট লেবার, এরপরে হচ্ছে ইনডিরেক্ট আদার কস্ট। ওকে, প্রাইম কস্টের সাথে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট আদার কস্ট, এই সবগুলো যখন আমরা প্লাস করব তখন আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো প্রোডাকশন কস্ট অর ফ্যাক্টরি কস্ট। আমরা যখন প্রাইম কস্টের সাথে এই তিনটে যখন প্লাস করব তখন আমরা পাবো প্রোডাকশন কস্ট অর ফ্যাক্টরি কস্ট। সো আমাদেরকে এখানে কি বের করতে বলছে? আমাদেরকে এখানে বের করতে বললো প্রাইম কস্ট, এটা বের করতে বলছে, এই প্রাইম কস্টটা বের করতে বললো। ওকে, সো প্রাইম কস্টটা বের করতে বললো, বাকিগুলো নিশ্চয়ই আমাদেরকে দেওয়া আছে।
তাহলে আমরা দেখি ইনডিরেক্ট র ম্যাটেরিয়াল বলছে 7000, ইনডিরেক্ট র ম্যাটেরিয়াল বলেছে 7000, সো আমরা এখানে 7000 লিখলাম ইনডিরেক্ট র ম্যাটেরিয়াল। ঠিক আছে, আচ্ছা। ইনডিরেক্ট ওয়েজেস বলছে 3000, সো ইনডিরেক্ট ওয়েজেস যেটা সেই ইনডিরেক্ট ওয়েজেস আমরা লিখলাম 3000, ইনডিরেক্ট ওয়েজেস 3000। ফ্যাক্টরি র্যান্ট 2000, এটা হচ্ছে ইনডিরেক্ট আদার কস্ট। ডেপ্রিসিয়েশন অন মেশিনারি যেটা সেটাও ইনডিরেক্ট আদার কস্ট। ফ্যাক্টরি ইলেকট্রিসিটি বিল এটাও ইনডিরেক্ট আদার কস্ট। মেশিনারি ইলেকট্রিসিটি বিল যদি বলা হয় অনলি মেশিন, তাহলে সেটা হচ্ছে ডিরেক্ট আদার কস্ট। ফ্যাক্টরি ইলেকট্রিসিটি বিল বলতে সেটা হচ্ছে ইনডিরেক্ট আদার কস্ট। 2000, 3000, 5000, সো এখানে কত হবে? এখানে হবে 10000। আর প্রোডাকশন কস্ট দেওয়া আছে 50000, প্রোডাকশন কস্ট দেওয়া আছে 50000। সো আমরা যদি এখন একটা জিনিসটা দেখি, এটা হচ্ছে কত? 50000 থেকে যখন এখানে 20000 যখন চলে যাবে, তাহলে এখানে আমাদের আনসার কত হবে? এখানে আনসার হবে আমাদের 30000। ঠিক আছে, ওকে, আমরা নেক্সট অঙ্কে চলে আসি। এরপর আমাদেরকে ক্যালকুলেশন করতে বলছে যে ক্যালকুলেশন অফ ইনডিরেক্ট র ম্যাটেরিয়াল। ইনডিরেক্ট র ম্যাটেরিয়াল, সো ডিরেক্ট র ম্যাটেরিয়াল কি? একটি প্রোডাক্টের মেন এলিমেন্ট যেটা, সেই মেন এলিমেন্টকে বলা হয় ডিরেক্ট ম্যাটেরিয়াল। মেন এলিমেন্ট ছাড়া আদার যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে বলা হয় ইনডিরেক্ট র ম্যাটেরিয়াল। যেমন আমার যে পাঞ্জাবিটা আছে, এটার মেইন এলিমেন্ট হচ্ছে কটন, তাহলে কটন হচ্ছে এখানের ডিরেক্ট ম্যাটেরিয়াল। কটন ছাড়া এখানে আমাদের দেখা যাচ্ছে বুতাম আছে, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে বক্রম আছে, কালার আছে, স্টিকার আছে, এগুলো হচ্ছে আদার ম্যাটেরিয়াল, এগুলোকে বলা হবে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল। তাহলে আমরা খেয়াল করি বিষয়টা একটু। প্রথমে ফার্নিচার ম্যানুফ্যাকচারিং কোম্পানি হ্যাজ পেড 50,000 ফর উড। একটা ফার্নিচারের মেইন এলিমেন্ট কি? উড। তাহলে উড ডিরেক্ট ম্যাটেরিয়াল, উড ইনডিরেক্ট ম্যাটেরিয়াল না, সো এটাকে আমি ইনডিরেক্ট বলতে পারি না। এরপর হচ্ছে টাকা 2000 ফর নেলস, প্যারেকের জন্য, সো 2000 যেটা সেটা হচ্ছে একটা ইনডিরেক্ট ম্যাটেরিয়াল। 1000 ফর গ্লু, ফার্নিচার বানানোর যে গ্লু, সো এটা হচ্ছে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল। অনেক সময় ফার্নিচার বানাতে গিয়ে কাপড় লাগে, ক্লথ, সো এটা একটা ইনডিরেক্ট ম্যাটেরিয়াল। টাকা 1000 ফর হিন্স এক্সপেন্স, যে কবজা, আমরা যে ফার্নিচার যে কবজাগুলো ইউজ করি সেটাকে বলা হচ্ছে হিন্স, সো এটা একটা ইনডিরেক্ট ম্যাটেরিয়াল। ওকে, এরপর 5000 পেমেন্ট ফর কার্পেন্টার। কার্পেন্টারকে যে পেমেন্টটা করা হয়েছে এটা তো ডিরেক্ট ওয়েজেস, কারণ যে কার্পেন্টার সে তো ফার্নিচারটা বানাবে, সো এটা ডিরেক্ট ওয়েজেস, আমাদের ডিরেক্ট ওয়েজেসটা এখানে আসবে না। সো 2000, 3000, 4000, 5000, আমাদের আনসার কত হবে? 5000। আমাকে আবারও কি বের করতে বলেছে? আমাকে ইনডিরেক্ট ম্যাটেরিয়ালটা বের করতে বলেছে। আমাকে ইনডিরেক্ট ম্যাটেরিয়ালটা বের করতে হচ্ছে। এখন দেওয়া আছে কি সেটা দেখতে হবে আমাকে। এখানে কোয়েশ্চেনে দেওয়া আছে প্রথমে ডিরেক্ট কস্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট ম্যাটেরিয়াল দেওয়া আছে, তারপরে হচ্ছে ফ্যাক্টরি কস্ট দেওয়া আছে, প্রোডাকশন ওভারহেড দেওয়া আছে, ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি দেওয়া আছে, ডেপ্রিসিয়েশন, সুপারভাইজার স্যালারি। হোয়াট ইজ দ্য ইনডিরেক্ট ম্যাটেরিয়াল? হোয়াট ইজ দ্য ইনডিরেক্ট ম্যাটেরিয়াল আমাদেরকে বের করতে বলছে। সো এখানে যে আইটেমগুলো দেওয়া আছে সবসময় মনে রাখতে হবে, সবসময় যে আমরা একইভাবে বের করবো তা না, যখন যে আইটেম দেওয়া থাকবে আমরা সেই আইটেম অনুযায়ী বের করব। সো আমাদেরকে এখানে কি দেওয়া আছে আমরা একটু লক্ষ্য করি। আমাদেরকে এখানে কি দেওয়া আছে? আমাদেরকে এখানে ওভারহেড দেওয়া আছে, প্রোডাকশন ওভারহেড দেওয়া আছে। প্রোডাকশন ওভারহেড যদি দেওয়া আছে, আমরা যদি এখান থেকে একটু দেখি জিনিসটা, সেটা হচ্ছে এই আমাদের আগে চারটা একটু খেয়াল করি। ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ডিরেক্ট আদার কস্ট, এই তিনটা প্লাস করলে প্রাইম কস্ট, সেই প্রাইম কস্টের সাথে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট আদার কস্ট, এই প্লাস করলে প্রোডাকশন কস্ট আর ফ্যাক্টরি কস্ট। আর এই তিনটা প্লাস করলে হবে প্রোডাকশন ওভারহেড আর ফ্যাক্টরি ওভারহেড। আর ডিরেক্ট ম্যাটেরিয়াল ছাড়া বাকি পাঁচটা প্লাস করলে হবে কনভার্সন কস্ট। সো এখানে প্রোডাকশন ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড যেটা, এখানে কয়টা আইটেম? তিনটা। একটা হচ্ছে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট আদার কস্ট। ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট আদার কস্ট, এই তিনটা প্লাস করলে কি হবে? প্রোডাকশন ওভারহেড আর ফ্যাক্টরি ওভারহেড। সো এবার আমরা এখানের মধ্যে খেয়াল করি, আমরা যদি এই জায়গায় যদি খেয়াল করি প্রশ্নটা, তাহলে আমরা জানতে পারছি সেটা হচ্ছে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, তারপরে হচ্ছে
ইনডিরেক্ট লেবার, তারপরে হচ্ছে ইনডিরেক্ট আদার কস্ট, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট আদার কস্ট। তাহলে আমরা যেটা পাবো সেটাকে বলা হবে প্রোডাকশন ওভারহেড। সো আমরা যেটা পাবো সেটা কি বলা হবে প্রোডাকশন ওভারহেড। হ্যাঁ, প্রোডাকশন ওভারহেড। এবার আমাদেরকে এখানে কি ক্যালকুলেশন করতে বলেছে? আমাদেরকে এখানে ক্যালকুলেশন করতে বলেছে ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস। সো ইনডিরেক্ট ম্যাটেরিয়াল যেটা সেটা আমাদেরকে ক্যালকুলেশন করতে বলেছে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল। তো নিশ্চয় বাকিগুলো দেওয়া আছে। সো প্রথমে ডিরেক্ট কস্ট অফ র ম্যাটেরিয়াল ইজ 3000, এটা হচ্ছে ডিরেক্ট র ম্যাটেরিয়াল, সেটা এখানে আসবে না। ফ্যাক্টরি কস্ট 1 লাখ, ফ্যাক্টরি কস্ট 1 লাখ, সেটা এখানে দরকার নাই, এখানে দরকার নাই। প্রোডাকশন ওভারহেড 60,000, প্রোডাকশন ওভারহেড কত? প্রোডাকশন ওভারহেড হচ্ছে 60,000, প্রোডাকশন ওভারহেড কত? 60,000। হ্যাঁ, আচ্ছা। এরপর হচ্ছে ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি, ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি যেটা সেটা হচ্ছে ইনডিরেক্ট লেবার, ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি, আর এখানে সুপারভাইজার স্যালারি। তাহলে ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি আর সুপারভাইজার স্যালারি এগুলো হচ্ছে ইনডিরেক্ট লেবার। সো এখানে হচ্ছে 5,000 এবং এখানে হচ্ছে 3,000, তাহলে কত হবে? 8,000। কত হবে? 8,000। 8,000 যেটা সেটা কি? সেটা হচ্ছে ইনডিরেক্ট লেবার। 8,000 যেটা সেটা হচ্ছে ইনডিরেক্ট লেবার। এরপর হচ্ছে ইনডিরেক্ট আদার কস্টে যদি আমরা যাই, ইনডিরেক্ট আদার কস্ট, তাহলে এখানে কি কি আছে? ডেপ্রিসিয়েশন 20,000। সো ডেপ্রিসিয়েশন একটাই আছে অনলি, তাহলে ডেপ্রিসিয়েশন কত? 20,000। 60,000 থেকে 28,000 যদি চলে যায় তাহলে আমাদের ইনডিরেক্ট ম্যাটেরিয়াল যেটা সেই ইনডিরেক্ট ম্যাটেরিয়াল কত হবে? 32,000। ঠিক আছে? আমরা এরপরে কোয়েশ্চেনে যাই। আমাদেরকে ইনডিরেক্ট ওয়েজেসটা বের করতে বলেছে। ইনডিরেক্ট ওয়েজেসটা কি? যিনি ওয়ার্কার, যিনি একটি গুডস বা একটা প্রোডাক্ট যিনি তৈরি করে, তাকে আমরা যে পেমেন্টটা করি সেটা হচ্ছে ডিরেক্ট ওয়েজেস, আর তাকে যারা হেল্প করে তাকে আমরা যে পেমেন্টটা করবো সেটাকে বলা হবে ইনডিরেক্ট ওয়েজেস। একটা গার্মেন্টসে যে ওয়ার্কার্সকে আমরা যে টাকাটা পেমেন্ট করবো সেটা হচ্ছে ডিরেক্ট লেবার। গার্মেন্টসে আর যারা যারা আছে, যেমন ম্যানেজার থাকতে পারে, অ্যাকাউন্টেন্ট থাকতে পারে, সুপারভাইজার থাকতে পারে, ফোরম্যান থাকতে পারে, অ্যাকাউন্টেন্ট থাকতে পারে, ওদেরকে যেটা লিফম্যান থাকতে পারে, ওদেরকে যে আমরা যে পেমেন্টটা করবো সেটাকে বলা হবে ইনডিরেক্ট লেবার। সো আমাদেরকে এখানে বের করতে বলছে ইনডিরেক্ট ওয়েজেস। ইনডিরেক্ট ওয়েজেস মানে ইনডিরেক্ট লেবারটা আমাদেরকে ক্যালকুলেশন করতে বলছে। সো ইনডিরেক্ট প্রথম হচ্ছে দ্য ওয়েজেস অফ লেবার। সো লেবারদের যে ওয়েজেস সেটা হচ্ছে ডিরেক্ট ওয়েজেস, সেটা এখানের মধ্যে আসবে না। লেবারদের যে ওয়েজেস সেটা হচ্ছে ডিরেক্ট ওয়েজেস, সেটা এখানের মধ্যে আসবে না। স্যালারি অফ ফ্যাক্টরি অ্যাকাউন্টেন্ট, স্যালারি অফ ফ্যাক্টরি অ্যাকাউন্টেন্ট। সো ফ্যাক্টরি অ্যাকাউন্টেন্ট যেটা, সে ফ্যাক্টরি অ্যাকাউন্টেন্ট যেটা সেটা হচ্ছে একটা ইনডিরেক্ট ওয়েজেস। সো সে ইনডিরেক্ট ওয়েজেসটা আমরা প্লাস করব। সেলসম্যান স্যালারি, সেলসম্যান স্যালারি হচ্ছে অপারেটিং এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্সটা এখানের মধ্যে আসবে না। স্যালারি অফ স্টোর কিপার, হ্যাঁ স্টোর কিপার যেটা সেটা হচ্ছে একটা ইনডিরেক্ট ওয়েজেস বা ইনডিরেক্ট লেবার। স্যালারি অফ ফোরম্যান, হ্যাঁ স্যালারি অফ ফোরম্যান যেটা সেটা একটা ইনডিরেক্ট ওয়েজেস। ওয়েজেস অফ ফ্যাক্টরি সুইপার, হ্যাঁ সুইপারের যেটা সেটাও একটা ইনডিরেক্ট লেবার। সো 5, 15, 23, 25,000, তাহলে আনসার কত হবে? 25,000। আমরা এরপরে কোয়েশ্চেনে আসি। তারপরে কোয়েশ্চেনটা খেয়াল করি। তারপরে কোয়েশ্চেন আমাকে বলছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইনডিরেক্ট ওয়েজেস। সো হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইনডিরেক্ট ওয়েজেস আমাদেরকে বের করতে বলেছে। এটা একটা ট্রিকি কোয়েশ্চেন, আমরা একটু খেয়াল করি ট্রিকি কোয়েশ্চেনটা। এখানে আমাদেরকে ডিরেক্ট র ম্যাটেরিয়ালটা দেওয়া আছে, ইনডিরেক্ট র ম্যাটেরিয়াল দেওয়া আছে, ফ্যাক্টরি কস্ট দেওয়া আছে, আর কিচ্ছু দেওয়া নেই, আমাদেরকে ইনডিরেক্ট ওয়েজেসটা বের করতে বলছে। সো আমরা যদি বিষয়টা যদি খেয়াল করি সেটা হচ্ছে আমরা জানি যে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ওকে ডিরেক্ট ম্যাটেরিয়াল, তারপর হচ্ছে ডিরেক্ট লেবার, তারপর হচ্ছে ডিরেক্ট আদার কস্ট। তাহলে এতটুকু যদি আমরা প্লাস করি তখন সেটাকে আমরা বলবো
কি বলবো তখন সেটাকে আমরা বলবো প্রাইম কস্ট। প্রাইম কস্ট সে প্রাইম কস্টের সাথে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, তারপরে হচ্ছে ইনডিরেক্ট লেবার, তারপরে হচ্ছে ইনডিরেক্ট আদার কস্ট। তখন আমরা যেটা পাবো তখন সেটাকে আমরা বলবো ফ্যাক্টরি কস্ট। ফ্যাক্টরি কস্ট, ওকে, বা প্রোডাকশন কস্ট। সো এখানে আমাদেরকে কি ক্যালকুলেশন করতে বলছে? এখানে আমাদেরকে ক্যালকুলেশন করতে বললো কি, এখানে আমাদের ক্যালকুলেশন করতে বলছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইনডিরেক্ট ওয়েজেস, মানে ইনডিরেক্ট লেবারটা বের করতে বলছে। এখানে আমাদেরকে এই ইনডিরেক্ট লেবারটা ক্যালকুলেশন করতে বলেছে, ঠিক আছে, ইনডিরেক্ট লেবারটা ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে আমরা এবার দেখি, প্রথমে আমাদেরকে ডিরেক্ট ম্যাটেরিয়াল দিয়েছে 20,000, ওকে। ডিরেক্ট লেবারটা নাই, ওকে, নাই। ডিরেক্ট আদার কস্টটাও নাই, ওকে, নো প্রবলেম। সো এটাই আমার প্রাইম কস্ট হয়ে যাবে, যেহেতু ডিরেক্ট লেবার নাই তাহলে এটা আমার প্রাইম কস্ট হয়ে যাবে। এবার ইনডিরেক্ট ম্যাটেরিয়াল দেওয়া আছে, 30,000, সো 30,000। এরপরে আমাকে আর কিছু খরচ দেওয়া নেই, আমাকে সরাসরি ফ্যাক্টরি কস্ট দেওয়া আছে 1 লাখ, হ্যাঁ। আচ্ছা, ফ্যাক্টরি কস্ট দেওয়া আছে 1 লাখ। আমাকে কি বের করতে বলছে? আমাকে এখানে বের করতে বলছে যে কি, ইনডিরেক্ট লেবারটা বের করতে বলছে। ইনডিরেক্ট লেবারটা বের করতে বলছে। সো আমরা যদি ইনডিরেক্ট লেবারটা বের করতে যাই তাহলে আমরা জিনিসটা কিভাবে বের করব? ফ্যাক্টরি কস্ট মানে হচ্ছে টোটাল 6টা, ক্লিয়ার? সো এখানে হচ্ছে 20,000, এরপর এখানে হচ্ছে 30,000, তাহলে 50। সো আমরা যখন প্লাস মাইনাস করব 1 লাখ থেকে যদি 50 চলে যায় তাহলে এখানে আনসার কত হবে? এখানে আনসার হবে 50,000। সো এখানে একটু কোয়েশ্চেন আছে হালকা, এখানে হবে কত আনসার? এখানে আনসার হবে 50,000, ঠিক আছে, এখানে আনসার হবে 50,000। এখানে বুঝতে হবে অর্থাৎ এখানে অন্য কোনো আইটেম নাই, না থাকাতে যেটাই ডিরেক্ট র মেটেরিয়াল দিয়েছে, যেটাই দিয়েছে সেটাই প্রাইম কস্ট হয়ে যাচ্ছে, ওকে। সেটা প্রাইম কস্ট বসাইলাম, এরপর বাকি আইটেমটা বসিয়ে এরপর এখানে এই 1 লাখ থেকে 50,000 মাইনাস করলে 50,000 হয়ে যাচ্ছে। এরপরে প্রশ্নটা আমরা খেয়াল করি, তারপর আমাদেরকে বের করতে বলছে ডিটারমিনেশন দ্য প্রোডাকশন ওভারহেড অর ফ্যাক্টরি ইনডিরেক্ট কস্ট। প্রোডাকশন ওভারহেডগুলো কি ছিল? আমরা একটু খেয়াল করি প্রোডাকশন ওভারহেডগুলো কি ছিল। প্রোডাকশন ওভারহেডগুলো ছিল ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট আদার কস্ট। ভালো করে খেয়াল করো, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার অ্যান্ড ইনডিরেক্ট আদার কস্ট, ওকে, ভালো করে খেয়াল করো। তাহলে আমরা এখানে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার এবং ইনডিরেক্ট আদার কস্ট এটাই আমরা ক্যালকুলেশন করব। সো আমরা একটা জিনিস খেয়াল করি, দ্য রেন্ট অফ ফ্যাক্টরি যেটা সেটা হচ্ছে ইনডিরেক্ট আদার কস্ট, হ্যাঁ এটা আসবে। দ্য রেন্ট অফ ফ্যাক্টরি যেটা এটা আসবে। ওয়েজেস অফ ফ্যাক্টরি ওয়ার্কার, না ফ্যাক্টরি ওয়ার্কার যেটা সেটা হচ্ছে ডিরেক্ট লেবার, সো ডিরেক্ট লেবারটা এখানের মধ্যে আসবে না, ডিরেক্ট লেবার এটা এখানে আসবে না। এরপর হচ্ছে ইলেকট্রিসিটি বিল অফ দ্য ফ্যাক্টরি, হ্যাঁ এটাও একটা ইনডিরেক্ট আদার কস্ট, তাহলে এটাও আসবে ইনডিরেক্ট আদার কস্ট। ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম একটা ইনডিরেক্ট আদার কস্ট, এটাও প্রোডাকশন ওভারহেড। ওয়েজেস অফ দ্য ফ্যাক্টরি সুইপার এটা হচ্ছে ইনডিরেক্ট লেবার, তাহলে এটাও আসবে, ইনডিরেক্ট লেবার যেটা সেটাও আসবে। সো 10,000, 16, 23, 24,000, তাহলে আনসার কত হবে? 24,000, ওকে। আচ্ছা, আমরা এরপরের প্রশ্নটা খেয়াল করি। আমাদেরকে প্রোডাকশন ওভারহেডটা বের করতে বলেছে। কি বের করতে বলেছে? প্রোডাকশন ওভারহেড। আচ্ছা, সো প্রোডাকশন ওভারহেড যদি বের করতে বলে আমরা এটা প্রথমে ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি হচ্ছে একটা ইনডিরেক্ট লেবার, যেহেতু ইনডিরেক্ট লেবার
এটা আমরা প্লাস করব, ইনডাইরেক্ট লেবারটা প্লাস করব। গুডস ইন্সপেক্টর স্যালারি, এটা একটা ইনডাইরেক্ট লেবার, সো ইনডাইরেক্ট লেবারটা আমরা প্লাস করব। গ্যাস ইলেকট্রিসিটি ওয়াটার বিলস, গ্যাস ইলেকট্রিসিটি ওয়াটার বিলস, এটা হচ্ছে ইনডাইরেক্ট আদার কস্ট, সো ইনডাইরেক্ট আদার কস্ট, এটা আমরা কি করব, এটা আমরা প্লাস করব। সেলস ম্যানেজার স্যালারি, সেলস ম্যানেজার স্যালারি হচ্ছে একটা অপারেটিং এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্সটা এখানের মধ্যে আসবে না। ফ্যাক্টরি র্যান্ট যেটা, সেটা হচ্ছে ইনডাইরেক্ট আদার কস্ট, সো ইনডাইরেক্ট আদার কস্টটা আমরা কি করব, প্লাস করব। সো 35, 40,000, 50,000 প্লাস করলে কত হবে, 50,000। Calculation the conversion cost. Calculation the conversion cost. So conversion cost কি আমরা একটু আগে পড়েছি, আবার দেখি সেটা conversion cost কি। Conversion cost হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল ছাড়া বাকি পাঁচটা যদি প্লাস করি তখন সেটাকে আমরা কি বলবো, conversion cost। তাহলে ডিরেক্ট লেবার, ডিরেক্ট আদার কস্ট, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট আদার কস্ট, এই পাঁচটা যখন আমরা প্লাস করব তখন সেটাকে আমরা বলবো তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা বলবো কনভার্সন কস্ট। তাহলে এবার আমরা আমাদের অঙ্কের মধ্যে আসি। ক্যালকুলেট দ্য কনভার্সন কস্ট। প্রথমে ডিরেক্ট র ম্যাটেরিয়াল 1 লাখ, সো ডিরেক্ট র ম্যাটেরিয়ালটা এখানের মধ্যে আসবে না। ডিরেক্ট ওয়েজেস, হ্যাঁ এটা আসবে, 2 লাখটা আসবে, প্লাস করব। প্রোডাকশন ওভারহেড অর ফ্যাক্টরি ওভারহেড 3 লাখ, হ্যাঁ এটাও আসবে, তাহলে সেটাও আমরা কি করব, প্লাস করব। আচ্ছা, তাহলে এখানের মধ্যে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, প্রোডাকশন ওভারহেড মানে কি, প্রোডাকশন ওভারহেড মানে ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট ওয়েজ, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট আদার কস্ট, তিনটা প্লাস করে একসাথে দিয়ে দিয়েছে, আলাদা আলাদা দেয় না, সেজন্য আমরা ওটা প্লাস করছি 3 লাখ এমন। তারপরে হচ্ছে এদিকে বলছে আদার ডিরেক্ট কস্ট। এখানটা মাথা রাখতে হবে, যেহেতু আমাকে প্রোডাকশন ওভারহেড দেওয়াই আছে, যেহেতু আমাকে প্রোডাকশন ওভারহেড, সরাসরি প্রোডাকশন ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড দেওয়াই আছে, তাহলে আমাকে আদার ডিরেক্ট কস্ট আর এখানে কনসিডার করতে হবে না। এখানে আমাদের আচ্ছা আদার ডিরেক্ট কস্ট, হ্যাঁ আদার ডিরেক্ট কস্টটা আলাদা, এটা আসবে, তাহলে আদার ডিরেক্ট কস্ট যেটা সেটাও আসবে। তা আমি যদি আরেকবার যদি সেটা আমরা দেখি, ডিরেক্ট লেবার, তারপরে হচ্ছে ডিরেক্ট আদার কস্ট, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট আদার কস্ট, তাহলে কয়টা আসবে, 5টা। তাহলে আদার ডিরেক্ট কস্ট যেটা সেটাও আসবে, তাহলে সেটাও আমরা কি করব, সেটাও আমরা প্লাস করব। সো এখানে হয় 4 লাখ, এখানে হয় 3 লাখ, এখানে হয় 2 লাখ, তাহলে আনসার কত হবে, আনসার হবে 9 লাখ। ওকে, এরপর তারপরে হচ্ছে ম্যাথ 16 আমরা খেয়াল করে আমাদেরকে আবারও কনভার্সন কস্টটা আমাদেরকে ক্যালকুলেশন করতে বলছে, কনভার্সন কস্ট। সো কনভার্সন কস্টটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা দেখি প্রথমে ইফ দ্য ওয়েজেস 10,000, ওয়েজেস মানে ডিরেক্ট ওয়েজেস, শুধু যদি ওয়েজেস দেওয়া থাকে সেটাকে আমরা কি বলবো, ডিরেক্ট ওয়েজেস বলবো 10,000। ফ্যাক্টরি ইলেকট্রিসিটি কস্ট, ফ্যাক্টরি ইলেকট্রিসিটি কস্ট যেটা হচ্ছে ইনডিরেক্ট আদার কস্ট, তাহলে সেটাও আমরা কি করব, প্লাস করব। ডেপ্রিসিয়েশন অন মেশিনারি, ডেপ্রিসিয়েশন অন মেশিনারি যেটা, সেটা হচ্ছে ইনডিরেক্ট আদার কস্ট, সেটাও আমরা প্লাস করব। ইনডিরেক্ট র ম্যাটেরিয়াল, সো ইনডিরেক্ট র ম্যাটেরিয়াল যেটা, সেটাও আমরা কি করব, প্লাস করব। ইম্পোর্ট ডিউটি, ইম্পোর্ট ডিউটি এখানে আসবে না। ইম্পোর্ট ডিউটিটা কেন আসবে না, কারণ আমরা জানি ডিরেক্ট র ম্যাটেরিয়ালটা এখানে আসে না। ইম্পোর্ট ডিউটি হচ্ছে ডিরেক্ট র ম্যাটেরিয়াল একটি পার্ট। যদি আমরা বিষয়টা এখানের মধ্যে খেয়াল করি, সেটা হচ্ছে এই যে আমরা এখানে যখন আমরা ক্যালকুলেশন করব, দেখা যাচ্ছে ইম্পোর্ট ডিউটি যেটা, সেই ইম্পোর্ট ডিউটি হচ্ছে র ম্যাটেরিয়াল একটা, ডিরেক্ট র ম্যাটেরিয়ালের একটা পার্ট। ওকে, ডিরেক্ট র ম্যাটেরিয়াল একটা পার্ট। তো ইম্পোর্ট ডিউটি যেটা, সেটা ডিরেক্ট র ম্যাটেরিয়াল একটা পার্ট হওয়ার কারণে ইম্পোর্ট ডিউটিটা কনভার্সন কস্টের মধ্যে আসবে না। সো এখানে 10,000, 15, 16, 26,000, সো আনসার কত হবে আমাদের, 26,000। ওকে,
এরপর আমাদেরকে বলা হচ্ছে ডিটারমিনেশন অফ কস্ট অফ প্রোডাকশন বা ফ্যাক্টরি কস্ট। আমাদেরকে কস্ট অফ প্রোডাকশন বা ফ্যাক্টরি কস্ট ক্যালকুলেশন করতে বলেছে। সো দ্য ইনিশিয়াল স্টক অফ ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্ট 600 units, the closing stock 800 units, the cost of production 3 lakh. If the quantity goods produced 3 lakh units, what is the cost of production per unit? আমাকে কি ক্যালকুলেশন করতে বলেছে? What is the cost of production per unit ক্যালকুলেশন করতে বলেছে। সো আমরা যদি পার ইউনিট প্রোডাকশন কস্ট যদি ক্যালকুলেশন করতে যাই তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? আমরা টোটাল প্রোডাকশন কস্টকে আমরা টোটাল প্রোডিউসড ইউনিট দিয়ে আমরা ডিভাইডেড করব। টোটাল প্রোডিউসড ইউনিটস দিয়ে আমরা ডিভাইডেড করব। তার টোটাল প্রোডাকশন কস্ট কত দেওয়া আছে? টোটাল প্রোডাকশন কস্ট দেওয়া আছে 3 লাখ। টোটাল প্রোডাকশন কস্ট দেওয়া আছে 3 লাখ। আর টোটাল প্রোডিউস গুডস কত দেওয়া আছে? টোটাল প্রোডিউস গুডস দেওয়া আছে 30,000। সো আমরা যখন ক্যালকুলেশন করব তখন আনসার কত হবে? 10 টাকা। তাহলে পার ইউনিটে প্রোডাকশন কস্ট কত? 10 টাকা। একদম সিম্পল এটা। আমরা এরপরের প্রশ্নটা খেয়াল করি। তারপরের প্রশ্নটা আমাদেরকে বলেছে কি হোয়াট ইজ দ্য প্রোডাকশন আর ফ্যাক্টরি কস্ট। আমরা জানি প্রোডাকশন আর ফ্যাক্টরি কস্ট মানে কি? প্রোডাকশন আর ফ্যাক্টরি কস্ট সেটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ডিরেক্ট আদার কস্ট, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট আদার কস্ট। 6টা যখন আমরা প্লাস করব তখন আমরা কি পেয়ে যাব? প্রোডাকশন কস্ট আর ফ্যাক্টরি কস্ট পেয়ে যাব। সো এবার আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে what is the cost of production or factory cost if the direct raw material is 10,000? So 10,000 টা আমরা প্লাস করব। হ্যাঁ, ডিরেক্ট লেবার 20,000 টা আমরা প্লাস করব। ওকে, এরপরে ফ্যাক্টরি অ্যাকাউন্ট্যান্ট স্যালারি সেটাও আমরা কি করব? সেটাও আসবে, সেটা হচ্ছে ইনডিরেক্ট লেবার। সো সেটাও আমরা প্লাস করব। গুডস ডেলিভারি ভ্যান কস্ট সেটা হচ্ছে সেলস রিলেটেড এক্সপেন্স বা অপারেটিং এক্সপেন্স সেটা তো প্রোডাকশন এক্সপেন্সের মধ্যে আসবে না। তাহলে 10,000, 30,000, 60,000। আনসার কত হবে? 60,000। ওকে, আবার আমাদেরকে কোয়েশ্চেন করেছে যে ইফ দ্য র ম্যাটেরিয়াল হোয়াট ইজ দ্য কস্ট অফ প্রোডাকশন। তো কস্ট অফ প্রোডাকশন মানে কি? ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ডিরেক্ট আদার কস্ট, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট আদার কস্ট। ঠিক আছে, আচ্ছা। সো আমাদেরকে ডিরেক্ট র ম্যাটেরিয়াল পারচেজ বলেছে, ইউজড, এরপর ইনডিরেক্ট লেবার, অ্যাডভার্টাইজমেন্ট কস্ট, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ফ্যাক্টরি এক্সপেন্স। ওকে, আমরা শুরু করি প্রথমে। শুরু করি। ওকে, তাহলে প্রথমে হচ্ছে হোয়াট ইজ দ্য কস্ট অফ প্রোডাকশন ইফ দ্য র ম্যাটেরিয়াল পারচেস 8,000 বাট ইউজ 5,000। আমরা কিন্তু 5,000 দিয়েই আমরা হিসাব করব, অর্থাৎ আমরা কত টাকা র ম্যাটেরিয়াল পারচেস করেছি আমরা এটা দিয়ে ক্যালকুলেশন করব না, আমরা কতটুকু ইউজ করেছি আমরা এটা দিয়ে ক্যালকুলেশন করব। সো 5,000। ইনডিরেক্ট লেবার, তাহলে এটা আসবে প্লাস করব আমরা। ইনডিরেক্ট লেবার, অ্যাডভার্টাইজমেন্ট কস্ট হচ্ছে একটা সেলস রিলেটেড এক্সপেন্স বা অপারেটিং এক্সপেন্স, যেটা প্রোডাকশন কস্ট নয়, এটা আমরা কনসিডার করব না। ইনডিরেক্ট র ম্যাটেরিয়ালটা আমরা কি করব? প্লাস করব। ফ্যাক্টরি ইন্স্যুরেন্স যেটা, সেই ফ্যাক্টরি ইন্স্যুরেন্স হচ্ছে ইনডিরেক্ট আদার কস্ট, তার ইনডিরেক্ট আদার, সেটা আমরা কি করব? প্লাস করব। ক্যারিসিন ওয়ার্ডটা আমরা এখানে আর কনসিডার করব না। কেন করব না? কারণ ক্যারিসিন ওয়ার্ডটা কনসিডার করেই তো আমরা ডিরেক্ট র ম্যাটেরিয়ালটা পেয়েছি। ডিরেক্ট র ম্যাটেরিয়াল ইউজটা ক্যালকুলেশন করার সময় তো আমরা ক্যারিসিন ওয়ার্ডটা কনসিডার করেছি, সো আমরা সেটা এখানের মধ্যে আর কনসিডার করব না। এরপর হচ্ছে ডিরেক্ট ওয়েজেস, তাহলে সেটা আমরা কি করব? প্লাস করব। সো ক্যালকুলেশন করলে রয়্যালটি সেটাও ডিরেক্ট আদার কস্ট, তাহলে সেটাও আমরা কি করব? প্লাস করব।
আমরা এরপরের প্রশ্নটা খেয়াল করি দ্য এক্সপেন্স ফর 1000 pens আর গিভেন অ্যাজ ডিরেক্ট র ম্যাটেরিয়াল ডিরেক্ট ওয়েজেস ডিরেক্ট আদার কস্ট প্রোডাকশন ওভারহেড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স সেলিং এক্সপেন্স ক্যালকুলেট দ্য প্রোডাকশন পাওয়ার ইউনিট ক্যালকুলেট দ্য প্রোডাকশন পাওয়ার ইউনিট সো আমরা ডিরেক্ট র ম্যাটেরিয়াল 60000 ডিরেক্ট ওয়েজেস 10000 ডিরেক্ট আদার কস্ট 20000 সো 60 10 20 প্লাস করলে হবে 90000 এতটুকু হবে প্রাইম কস্ট আমরা জানি ডিরেক্ট ম্যাটেরিয়াল ডিরেক্ট লেবার ডিরেক্ট আদার কস্ট এতটুকু প্লাস করলে হয় প্রাইম কস্ট সেই প্রাইম কস্টের সাথে যখন আমরা প্রোডাকশন ওভারহেড যখন প্লাস করব তখন আমরা পেয়ে যাব প্রোডাকশন কস্ট প্রোডাকশন ওভারহেড মানে কি প্রোডাকশন ওভারহেড মানে হচ্ছে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল ইনডিরেক্ট লেবার ইনডিরেক্ট আদার কস্ট ইনডিরেক্ট ম্যাটেরিয়াল ইনডিরেক্ট লেবার ইনডিরেক্ট আদার কস্ট তাহলে আমাদের এখানে কত হবে এখানে হবে আমাদের 1,10,000 সো আমাদেরকে দ্য কস্ট অফ প্রোডাকশন পার প্যান বের করতে বলেছে তাহলে আমরা টোটাল প্রোডাকশন ইউনিটকে যদি আমরা টোটাল produced টোটাল প্রোডাকশন টাকাকে যদি আমরা প্রোডাকশন কস্টটাকে যদি আমরা টোটাল প্রোডিউসড ইউনিটস দিয়ে যদি ডিভাইডেড করি তাহলে আমরা পার ইউনিটের প্রোডাকশন কস্টটা আমরা পাবো পার ইউনিটের প্রোডাকশন কস্ট আমরা পাবো তাহলে প্রোডাকশন কস্ট যেটা সে প্রোডাকশন কস্ট যেটা সেটাকে বলা হচ্ছে কত বের করেছি আমরা 1,10,000 আর প্রোডিউস ইউনিট যেটা সেটা কত সেটা আমরা এখানে দেওয়া আছে 1000 পেন 1000 পেন তাহলে ক্যালকুলেশন করলে কত হবে 110 আমরা এরপরে কোয়েশ্চনে আসি আমাদেরকে বলছে ইফ দ্য ওপেনিং স্টক আর 400 ইউনিটস ক্লোজিং স্টক আর 800 ইউনিটস the volume of sales are 2000 units how much is the production output in units production output so এই জিনিসটা আমরা ক্যালকুলেশন করব কিভাবে সেটা আমরা একটু দেখি এই জিনিসটা আমরা ক্যালকুলেশন করব এভাবে সেটা হচ্ছে একটা ফরম্যাট দিয়ে আমরা অঙ্কটা করব সেই ফরম্যাটটি হচ্ছে প্রথমে এখানে বসবে opening inventory units আর এখানে হবে production units এরপর এখানে হচ্ছে closing inventory units আর এখানে হবে sales units ওকে আচ্ছা সো আমাদেরকে এখানে কি বের করতে বলছে আমাদেরকে প্রোডাকশন ইউনিটসটা বের করতে বলছে আমাদেরকে এখানে ক্যালকুলেশন করতে বলছে প্রোডাকশন ইউনিটস তার বাকিগুলো নিশ্চয়ই দেওয়া আছে এই যে আমরা একটা ফরম্যাট লিখলাম এই ফরম্যাটে কি বের করা যাবে আমরা চাইলে এই ফরম্যাট দিয়ে ওপেনিং ইনভেন্টরি বের করতে পারি ক্লোজিং ইনভেন্টরি বের করতে পারি প্রোডাকশন ইউনিটস আমরা ক্যালকুলেশন করতে পারি সেলস ইউনিট আমরা ক্যালকুলেশন করতে পারি তাহলে দা ওপেনিং স্টক আর না আমাদেরকে এখানে ক্যালকুলেশন করতে বলছে প্রোডাকশন আউটপুট সো প্রোডাকশন আউটপুটটা আমাদেরকে ক্যালকুলেশন করতে বলছে সো যেটা ইচ্ছে সেটাই বের করা যাবে হ্যাঁ আচ্ছা তো প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে ওপেনিং ইনভেন্টরি সো প্রোডাকশন ইউনিট বের করতে বলছে আমি এটা বস করলাম ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে 400 ক্লোজিং স্টক দেওয়া আছে 800 সো 800 এরপর সেলস দেওয়া আছে 2000 সো 2800 থেকে যখন 400 চলে যাবে তখন এখানে হবে 2000 কত 2400 ইউনিটস আচ্ছা এরপরে কোয়েশ্চেন আমরা আসি তারপরে কোয়েশ্চেনে আসি ইনিশিয়াল স্টক দেওয়া আছে ক্লোজিং স্টক দেওয়া আছে সেলস ভলিউম দেওয়া আছে কস্ট অফ প্রোডাকশন 4 লাখ হোয়াট ইজ দ্য কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট আমাদের কি বের করতে হবে
কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট বের করতে হবে। কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট আমরা কিভাবে বের করি? টোটাল প্রোডাকশন কস্টটাকে আমরা প্রোডাকশন ইউনিট দিয়ে আমরা ডিভাইডেড করি। টোটাল প্রোডাকশন কস্টকে আমরা প্রোডাকশন ইউনিট দিয়ে ডিভাইডেড করি। আমাদেরকে এখানে প্রোডাকশন কস্টটা দেওয়া আছে, বাট প্রোডাকশন ইউনিটটা দেওয়া নাই। একটু আগে আমরা যেভাবে প্রোডাকশন ইউনিটটা বের করে নিয়েছি, এখানেও আমরা সেভাবে করে প্রোডাকশন ইউনিটটা আমরা বের করে নেব। সো আমরা দেখি তাহলে প্রোডাকশন ইউনিট যদি আমরা বের করতে যাই, প্রোডাকশন ইউনিটটা যদি আমরা বের করতে যাই, তাহলে প্রথমে ইনিশিয়াল যেটা সেটা দেওয়া আছে 1000, ক্লোজিং স্টক যেটা সেটা দেওয়া আছে 500, সেলস ভলিউম যেটা সেটা দেওয়া আছে 8500। সো আমরা যদি বের করতে চাই, প্রোডাকশন ইউনিট বের করতে চাই, এখানে হয় 9000 থেকে 1000 চলে গেলে আমাদের প্রোডাকশন ইউনিট আমরা কত বের করেছি? 8000। সো আমি এটা বলতে চাচ্ছি এখান থেকে যেটা আছে সেটা বের করা যাবে। ওকে, আমরা প্রোডাকশন ইউনিটটা বের করলাম কত? 8000 বের করলাম। তাহলে এখন আমরা পার ইউনিট প্রোডাকশন কস্টটা বের করব। সো পার ইউনিট প্রোডাকশন কস্ট যদি বের করতে চাই, কিভাবে বের করব? উপরে লিখতে হবে টোটাল প্রোডাকশন কস্ট, উপরে হবে টোটাল প্রোডাকশন কস্ট, আর নিচে হবে টোটাল প্রোডিউসড ইউনিটস বা প্রোডাকশন ইউনিটস, হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রোডাকশন কস্ট আমরা কত পেয়েছি? প্রোডাকশন কস্ট পেয়েছি আমরা 4 লাখ, প্রোডাকশন পেয়েছি আমরা 4 লাখ। আর প্রোডাকশন ইউনিট আমরা একটু আগে বের করে নিয়েছি, সেটা কত? 8000। সো আমরা যখন ক্যালকুলেশন করব, হ্যাঁ, আমরা যখন ক্যালকুলেশন করব তখন কত হবে? 50। কত টাকা হবে? 50 করে। আমরা এরপরের অঙ্কটা খেয়াল করি। তারপর আমাদেরকে ডিটারমিনেশন অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস, আমরা ওয়ার্ক ইন প্রোগ্রেসটা আমরা বের করব। আমাদেরকে এখানে অপারেটিং ওয়ার্ক ইন প্রোগ্রেস দেওয়া আছে, প্রোডিউস গুডস দেওয়া আছে, প্রোডাকশন কস্ট দেওয়া আছে, প্রাইম কস্ট দেওয়া আছে, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস দেওয়া আছে। সো আমরা যদি বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব জিনিসটা? আমরা জানি আমাদের যে প্রোডাকশন কস্ট থাকে, আচ্ছা আমরা একটু এখান থেকে আসি। ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ডিরেক্ট আদার কস্ট, প্রাইম কস্টের সাথে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট আদার কস্ট প্লাস করলে প্রোডাকশন কস্ট আর ফ্যাক্টরি কস্ট। সে প্রোডাকশন কস্ট অথবা ফ্যাক্টরি কস্ট যেটা, সে প্রোডাকশন কস্ট আর ফ্যাক্টরি কস্ট যেটা, সে প্রোডাকশন কস্ট আর ফ্যাক্টরি কস্টের সাথে আমরা যখন বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস প্লাস করব আর এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস যখন মাইনাস করব, বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস প্লাস এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস মাইনাস, তখন আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো কস্ট অফ গুডস প্রডিউসড, কস্ট অফ গুডস প্রডিউসড, কস্ট অফ গুডস প্রডিউসড। এই পেটার সাথে যখন আমরা বিগিনিং ফিনিশড গুডস যখন আমরা প্লাস করব, বিগিনিং ফিনিশড গুডস যখন প্লাস করব আর এন্ডিং ফিনিশড গুডস যখন আমরা মাইনাস করব, তখন আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো cost of goods sold, cost of goods sold। সে কস্ট অফ গুডস সোল্ড এর সাথে যখন আমরা অপারেটিং এক্সপেন্সগুলো প্লাস করব, অপারেটিং এক্সপেন্স মানে হচ্ছে সেলস এক্সপেন্স এবং অফিস রিলেটেড এক্সপেন্স, এগুলো যখন আমরা প্লাস করব তখন আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো টোটাল কস্ট, টোটাল কস্ট। ওকে, সেটা আমরা টোটাল কস্ট। সে টোটাল কস্টের সাথে যখন আমরা প্রফিটটা যখন প্লাস করব, নেট প্রফিটটা যখন প্লাস করব, তখন আমরা যেটা পাবো সেটাকে বলা হবে সেলস। এই হচ্ছে ক্রমধারা। সো আমরা যদি এখানে দেখি তাহলে আমরা কি কি পেলাম? আমরা একটা পাইলাম সেটা হচ্ছে প্রাইম কস্ট। তিনটা প্লাস করলে প্রাইম কস্ট, সে তিনটার সাথে মানে প্রাইম কস্টের সাথে বাকি তিনটা যদি প্লাস করি
তখন হচ্ছে প্রোডাকশন কস্ট আর ফ্যাক্টরি কস্ট। সেই প্রোডাকশন কস্ট আর ফ্যাক্টরি কস্টের সাথে বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস প্লাস এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস মাইনাস, তাহলে কস্ট অফ গুডস প্রডিউসড, এর সাথে বিগিনিং ফিনিশড গুডস প্লাস এন্ডিং ফিনিশড গুডস মাইনাস, তাহলে আমরা পাবো কস্ট অফ গুডস সোল্ড। সেই কস্ট অফ গুডস সোল্ডের সাথে অপারেটিং এক্সপেন্স প্লাস করে টোটাল কস্ট, সেই টোটাল কস্টের সাথে প্রফিট প্লাস করলে সেলস। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমাদেরকে ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস বের করতে বলেছে। ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, তাহলে আমরা জানি আমাদের যেটা প্রোডাকশন কস্ট থাকে, সেই প্রোডাকশন কস্টের সাথে বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস, WIP ওয়ার্ক ইন প্রসেস, এবং সেখান থেকে আমরা মাইনাস করব এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস। হ্যাঁ, তাহলে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো কস্ট অফ গুডস প্রডিউসড, কস্ট অফ গুডস প্রডিউসড, কস্ট অফ গুডস প্রডিউসড। ওকে, আচ্ছা, সো আমাদেরকে এখানে বের করতে হবে কি? আমাদেরকে এখানে বের করতে হবে ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস। এইটা বের করতে হবে ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস। তো নিশ্চয় বাকিগুলো দেওয়া আছে। ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস দেওয়া আছে 20,000, কস্ট অফ প্রডিউস গুডস দেওয়া আছে 1 লাখ, প্রোডাকশন কস্ট দেওয়া আছে 1,50,000, প্রাইম কস্ট দেওয়া আছে। প্রাইম কস্ট এখানে কোনো ফাংশনই নাই। তো 1,50,000 সাথে 20,000 প্লাস করলে 1,70,000, 1,70,000 থেকে 1 লাখ টাকা যদি চলে যায় তাহলে মাঝখানে এখানে কত হবে? 70,000। সো আমাদের আনসার কত হবে? 70,000। আমরা এর পরের প্রশ্নে আসি। আমাদেরকে প্রোডাকশন কস্ট দেওয়া আছে, অপারেটিং ওয়ার্ক ইন প্রোগ্রেস দেওয়া আছে, অপারেটিং স্টক অফ ফিনিশড গুডস দেওয়া আছে। এরপরে আমাদেরকে what is the cost of goods manufactured if the closing work in progress is 5,000? So আমরা জানি প্রোডাকশন কস্টের সাথে বিগিনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস প্লাস এন্ডিং ওয়ার্ক ইন প্রোগ্রেস মাইনাস করলে কস্ট অফ গুডস প্রডিউস বা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড আমরা বের করতে পারি। সো আমরা যদি এখন দেখি সেটা হচ্ছে, আমরা প্রথমে প্রোডাকশন কস্ট যে 5 লাখ টাকা দেওয়া আছে, সেই প্রোডাকশন কস্ট 5 লাখ টাকার সাথে সেই প্রোডাকশন 5 লাখ টাকার সাথে অপারেটিং ওয়ার্ক ইন প্রোগ্রেস যেটা 15,000 সেটা আমরা প্লাস করব, সেটা আমরা প্লাস করব। আর এন্ডিং ওয়ার্ক ইন প্রোগ্রেস যেটা সেটা আমরা মাইনাস করব। তো এটার সাথে এটা প্লাস এটা মাইনাস করলে 5,10,000। ওকে, এরপরে আমরা প্রশ্নটা খেয়াল করি। আমাদেরকে কি বের করতে বলছে? আমাদেরকে বের করতে হোয়াট ইজ দ্য কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। একটু আগে আমরা যেভাবে বের করেছি আমরা সেভাবে বের করব। সো আমরা একটা একটা করে দেখি। প্রথমে ডিরেক্ট র ম্যাটেরিয়াল আর ইনডিরেক্ট র ম্যাটেরিয়াল। আমরা জানি ডিরেক্ট র ম্যাটেরিয়াল যেটা সেটা আসবে, এরপর ইনডিরেক্ট র ম্যাটেরিয়াল যেটা সেটাও আসবে, ডিরেক্ট ওয়েজেস ইনডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট ওয়েজেসটাও আসবে। আমি ক্রমধারা না করে কি কি আসবে আমরা তো জানি। যেমন যদি কি কি আসবে যদি বলা হয় তাহলে এই 3টা আসবে, এই 3টা আসবে, ওয়ার্ক বিগিনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস প্লাস করতে হবে, এন্ডিং ওয়ার্ক ইন প্রোগ্রেস মাইনাস করতে হবে। ওকে, তো আমরা ডিরেক্টলি দেখছি। এরপর হচ্ছে ইনডিরেক্ট ওয়েজেস যেটা সেটাও আসবে। এরপর ডিজাইন কস্ট অফ প্রোডাকশন, হ্যাঁ প্রোডাকশন ডিজাইন কস্ট যেটা সেটা হচ্ছে ইনডিরেক্ট ডিরেক্ট আদার কস্ট সেটা আসবে, আদার ইনডিরেক্ট কস্ট যেটা সেটাও আসবে। অপারেটিং ওয়ার্ক ইন প্রোগ্রেস যেটা এবং ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, অপারেটিং ওয়ার্ক ইন প্রোগ্রেসটা আমরা প্লাস করব, অপারেটিং ওয়ার্ক ইন প্রোগ্রেসটা আমরা প্লাস করব, আর এন্ডিং ওয়ার্ক ইন প্রোগ্রেসটা আমরা মাইনাস করবো। ওগুলোর সাথে ওগুলো সবগুলোতে প্লাস, ওই সবগুলো প্লাসের সাথে এটা প্লাস করবো, আর এটা কি করব? এটা আমরা মাইনাস করব। হোয়াট ইজ দ্য কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার্ড? আমরা কি পেয়ে যাব? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড পেয়ে যাব। এখানে অপারেটিং স্টক এবং ক্লোজিং স্টক দেওয়া আছে ম্যানুফ্যাকচার্ড গুডস। সো আমরা জানি ওপেনিং ম্যানুফ্যাকচার্ড গুডস, এন্ডিং ম্যানুফ্যাকচার্ড গুডস এগুলো কিন্তু কস্ট অফ প্রডিউস গুডসটা আসে না। আরেকটু দেখি চারটা আমরা। তো ম্যানুফ্যাকচার্ড গুডস মানে কি? ফিনিশড গুডস। ফিনিশড গুডসগুলো আমরা ক্যালকুলেশন করব কখন? কস্ট অফ গুডস সোল্ড বের করার সময়। আমরা কিন্তু এখন কস্ট অফ গুডস সোল্ড বের করছি না, আমরা এখন কি বের করছি? কস্ট অফ গুডস প্রডিউস বের করছি। কস্ট অফ গুডস প্রডিউস বা ম্যানুফ্যাকচার্ড বের করতে হলে বিগিনিং ফিনিশড গুডস এবং এন্ডিং ফিনিশড গুডসগুলো এখানে কোনো কাজ নাই। ওকে, আচ্ছা, আমরা এরপরের প্রশ্নটা খেয়াল করি।
তারপরের প্রশ্নটা আমাদেরকে কি করা হয়েছে, প্রশ্নটা আমাদেরকে বলা হয়েছে হোয়াট ইজ দ্য প্রডিউস গুডস। আমাদেরকে আবারও প্রডিউস গুডসটা বের করতে বলেছে। প্রডিউস গুডসটা বের করতে বলেছে। তাহলে আমরা শুরু করি, একটু আগে যেভাবে করেছি সেভাবে আমরা করব। তো প্রথমে ডিরেক্ট র মেটেরিয়াল ইউজড 15,000, সো এটা আসবে 15,000। ইম্পোর্ট ডিউটিটা আসবে না। ইম্পোর্ট ডিউটিটা কেন আসবে না? কারণ ইম্পোর্ট ডিউটিটা প্লাস হয়ে তো আমরা ডিরেক্ট র মেটেরিয়াল ইউজটা পেয়েছি, তাহলে সেটা আর আসবে না। এই ইম্পোর্ট ডিউটিটা ম্যাটেরিয়াল ইউজডের মধ্যে ইনক্লুডেড আছে, তাহলে সেটা আর আসবে না। ওয়ার্কার্স ওয়েজেস, ওয়ার্কার্স ওয়েজেস মানে ডিরেক্ট ওয়েজেস, তাহলে সেটা আসবে, প্লাস করব সেটা আমরা। রয়্যালটি পেমেন্ট, রয়্যালটি পেমেন্টটা হচ্ছে ডিরেক্ট আদার কস্ট, তার ডিরেক্ট আদার কস্ট সেটা আমরা কি করব, প্লাস করব। ক্যারিস আউটওয়ার্ড, ক্যারিস আউটওয়ার্ড এখানে আসবে না, কারণ ক্যারিস আউটওয়ার্ড মানে হচ্ছে সেলস ট্রান্সপোর্টেশন এক্সপেন্স। সেলস ট্রান্সপোর্টেশন এক্সপেন্স হচ্ছে অপারেটিং এক্সপেন্স, সো অপারেটিং এক্সপেন্সটা এখানের মধ্যে আসবে না। সুপারভাইজার স্যালারি, সুপারভাইজার স্যালারি যেটা সেটা হচ্ছে ইনডিরেক্ট আদার কস্ট, তাহলে ইনডিরেক্ট লেবার, তাহলে ইনডিরেক্ট লেবারটা কি হবে, প্লাস করব। ইনডিরেক্ট র ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট র ম্যাটেরিয়ালটা আমরা প্লাস করব। শোরুম ফেয়ার, শোরুম ফেয়ার যেটা শোরুমের যে রেন্টটা দিতে হয় সেটা হচ্ছে সেলস রিলেটেড এক্সপেন্স, সেটা ইয়াতে আসবে না, কস্ট অফ গুডস প্রডিউসডে আসবে না। ডেপ্রিসিয়েশন অফ মেশিনারি, ডেপ্রিসিয়েশন অফ মেশিনারি হচ্ছে ইনডিরেক্ট আদার কস্ট, তাহলে ইনডিরেক্ট আদার কস্টটা আমরা কি করব, প্লাস করব। এরপর হচ্ছে ইনিশিয়াল ওয়ার্ক ইন প্রোগ্রেস, ইনিশিয়াল ওয়ার্ক ইন প্রোগ্রেসটা আমরা কি করব, প্লাস করব। ইনিশিয়াল ওয়ার্ক ইন প্রোগ্রেসটা আমরা প্লাস করব। আর দ্য ক্লোজিং ফিনিশড গুডস, ক্লোজিং ফিনিশড গুডস আমরা জানি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড বের করতে হলে ফিনিশ গুডসের কোনো কাজ নাই, সেজন্য আমরা ফিনিশ গুডসটা আমরা প্লাস মাইনাস কিচ্ছু করব না। সো এতটুকু ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো কস্ট অফ গুডস প্রডিউসড। ওকে, আমরা এরপরে দেখি ক্যালকুলেশন দ্য কস্ট অফ ওপেনিং অ্যান্ড ক্লোজিং ফিনিশড গুডস। আমাদেরকে এখানে ক্যালকুলেশন করতে বলছে হোয়াট ইজ দ্য কস্ট অফ ওপেনিং ফিনিশড গুডস। ওপেনিং ফিনিশড গুডসটা ক্যালকুলেশন করতে বলছে, আমাদেরকে এই আইটেমগুলো দেওয়া আছে। সো আমরা একটু খেয়াল করি, আমরা জানি কস্ট অফ গুডস প্রডিউস যেটা সেটার সাথে আমরা কস্ট অফ গুডস প্রডিউস যেটা সেটার সাথে আমরা ওপেনিং ফিনিশ গুডসটা আমরা প্লাস করব, আর এন্ডিং ফিনিশ গুডসটা আমরা মাইনাস করব। ওপেনিং ফিনিশ গুডস আমরা প্লাস করব, এন্ডিং ফিনিশ গুডস আমরা মাইনাস করব। তাহলে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো কস্ট অফ গুডস সোল্ড, সেটাকে আমরা বলবো কস্ট অফ গুডস সোল্ড। সো আমাদেরকে এখানে কি ক্যালকুলেশন করতে বলেছে, আমাদেরকে এখানে ক্যালকুলেশন করতে বলেছে সেটা হচ্ছে ওপেনিং ফিনিশ গুডস যেটা সেটা আমাদেরকে বের করতে বলছে, ওপেনিং ফিনিশ গুডসটা আমাদেরকে বের করতে বলছে। সো বাকিগুলো দেওয়া আছে, কস্ট অফ ম্যানুফ্যাকচার্ড গুডস কত দেওয়া আছে 50,000, cost of manufactured goods 50,000, closing stock of produced goods, closing stock of produced goods টা 5,000 দেওয়া আছে, আমরা মাইনাস করলাম। cost of goods sold, cost of goods sold হচ্ছে 60,000, সেটা বের করতে হবে। 50 থেকে যদি 5,000 চলে যায়, 50,000 থেকে 5,000 চলে যায় 45,000, 60 এবং 45,000 ডিফারেন্স হচ্ছে 15,000। সো এখানে आंसर কত হবে 15,000। আমাদেরকে সেম প্রশ্ন, আমাদেরকে এবার প্রশ্ন করেছে যে কি কস্ট অফ ক্লোজিং ফিনিশড গুডসটা বের করতে বলেছে। ওকে, আচ্ছা, তো একটু আগে আমরা যেভাবে বের করেছি আমরা আবারও লিখবো, সেটা হচ্ছে আমরা জানি কস্ট অফ গুডস প্রডিউসড, সে কস্ট অফ গুডস প্রডিউসডের সাথে beginning working process plus এরপর হচ্ছে ending working process minus ending working process minus, তাহলে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো কস্ট অফ গুডস সোল্ড।
কস্ট অফ গুডস সোল্ড। সো এখানে আমাদেরকে কি বের করতে বলছে, এখানে আমাদেরকে বের করতে বললো সেটা হচ্ছে, এখানে আমার যেটা বের করতে বলছে সেটা হচ্ছে ক্লোজিং ফিনিশড গুডস, যেটা না এখানে হচ্ছে ফিনিশড গুডস হবে, ফিনিশড গুডস, বিগিনিং ফিনিশড গুডস, এন্ডিং ফিনিশড গুডস। আচ্ছা, তো আমাদেরকে এন্ডিং ফিনিশড গুডসটা আমাদেরকে বের করতে বলছে, এন্ডিং ফিনিশড গুডস। হ্যাঁ, ওকে। সো আমরা যদি এখন দেখি, প্রথমে কস্ট অফ ম্যানুফ্যাকচার্ড গুডস যেটা, সেটা দেওয়া আছে কত, সেটা দেওয়া আছে 1 লাখ, সেটা দেওয়া আছে 1 লাখ। ইনিশিয়াল স্টক অফ ম্যানুফ্যাকচার্ড গুডস কত দেওয়া আছে 15,000, সো এটা দেওয়া আছে 15,000। ওকে, এটা দেওয়া আছে কত 15,000। সো কস্ট অফ গুডস সোল্ড কত দেওয়া আছে 90,000, এটা দেওয়া আছে 90,000। তাহলে আমরা এখন দেখি 1 লাখ এবং 15 প্লাস গুলো কত হয় 1,15,000। সেই 1,15,000 থেকে যখন 90,000 চলে যাবে তখন এখানে হবে 25,000। তাহলে আমাদের আনসার কত হবে 25,000। ওকে, এরপরে আমরা খেয়াল করি, আমাদেরকে বের করতে বলছে ডিটারমিনেশন অফ কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলেছে। ওকে, তাহলে আমরা দেখি, আমরা জানি যে কস্ট অফ গুডস প্রডিউসের সাথে যদি বিগিনিং ফিনিশড গুডস প্লাস এন্ডিং ফিনিশড গুডস মাইনাস করে আমরা কি পাবো, কস্ট অফ গুডস সোল্ড পাবো, আমরা কস্ট অফ গুডস সোল্ড পাবো। তাহলে আমরা দেখি, প্রথমে দ্য ওপেনিং স্টক অফ গুডস প্রডিউসড, কস্ট অফ গুডস প্রডিউসড 1 লাখ, কস্ট অফ গুডস প্রডিউস 1 লাখ, তাহলে কস্ট অফ গুডস প্রডিউসড এটার সাথে আমরা ওপেনিং ফিনিশড গুডস যেটা, সেটা আমরা প্লাস করব, ওপেনিং ফিনিশড গুডসটা প্লাস, আর ক্লোজিং ফিনিশড গুডস যেটা, সেটা আমরা কি করব, মাইনাস করব। ওপেনিং ফিনিশড গুডসটা প্লাস করব, ক্লোজিংটা মাইনাস করব। সো 1 লাখের সাথে 2 লাখ, 1 লাখের সাথে 2,50,000 প্লাস করলে 3,50,000, 3,50,000 থেকে যখন 1,50,000 চলে যাবে আনসার কত হবে 2 লাখ টাকা। তাহলে আমাদের আনসার হবে কত 2 লাখ টাকা। ওকে, আমরা এরপরে খেয়াল করি, তারপরে আমাদেরকে বলছে সেম, আমাদেরকে কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলেছে, কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলেছে। সো আমরা একটা একটা দেখি। প্রথমে আমাদের এখানে প্রাইম কস্ট দেওয়া আছে। প্রাইম কস্ট মানে কি, প্রাইম কস্ট মানে হচ্ছে ডিরেক্ট, প্রাইম কস্ট মানে হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ডিরেক্ট আদার কস্ট, তিনটা প্লাস করে প্রাইম কস্ট দেওয়া আছে। সো প্রাইম কস্ট দেওয়া আছে কত 30,000। তো ডিরেক্ট ওয়েজেসটা আর এখানে আসবে না, কেন আসবে না, কারণ এটা প্রাইম কস্টে চলে আসছে। প্রোডাকশন ওভারহেড, সো আমরা জানি প্রোডাকশন ওভারহেড যেটা, সে প্রোডাকশন ওভারহেড হচ্ছে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট আদার কস্ট, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট আদার কস্ট। সো প্রোডাকশন ওভারহেড কত দেওয়া আছে 20,000। সো 30 এবং 20,000 যখন আমরা প্লাস করব তখন এখানে আনসার হবে, এখানে আমাদের সামেশন হবে 50,000। এই 50,000কে আমরা কি বলবো, এই 50,000কে আমরা বলবো প্রোডাকশন কস্ট অর ফ্যাক্টরি কস্ট, এটাকে আমরা বলবো প্রোডাকশন কস্ট অর ফ্যাক্টরি কস্ট। ইনডিরেক্ট র মেটেরিয়াল আর আসবে না, কারণ ইনডিরেক্ট র মেটেরিয়ালটা প্রোডাকশন ওভারহেডের মধ্যে ইনক্লুডেড আছে। ফ্যাক্টরি ম্যানেজার স্যালারিটাও আর আসবে না, কারণ ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি হচ্ছে ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট লেবারটা এখানে চলে আসছে। অপারেটিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, হ্যাঁ অপারেটিং ওয়ার্ক ইন প্রোগ্রেসটা আমরা প্লাস করব। সো অপারেটিং WIP ওয়ার্ক ইন প্রোগ্রেস, সো অপারেটিং ওয়ার্ক ইন প্রোগ্রেস হচ্ছে 5,000, এটা আমরা প্লাস করব। এরপর হচ্ছে এন্ডিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, সো এন্ডিং ওয়ার্ক ইন প্রোগ্রেসটা আমরা কি করব, এন্ডিং ওয়ার্ক ইন প্রোগ্রেসটা আমরা মাইনাস করব, এন্ডিং ওয়ার্ক ইন প্রোগ্রেসটা আমরা মাইনাস করব। এন্ডিং ওয়ার্ক ইন প্রোগ্রেস কত দেওয়া আছে 3,000 দেওয়া আছে। ওকে, সো আমরা যখন ক্যালকুলেশন করব আমরা পাবো, আমরা যেটা পাবো সেটাকে বলো কস্ট অফ গুডস প্রডিউসড, কস্ট অফ গুডস প্রডিউসড, কস্ট অফ গুডস প্রডিউসড। তো কস্ট অফ গুডস প্রডিউসড কত, কস্ট অফ গুডস প্রডিউস হচ্ছে 52,000।
এটার সাথে আমি কি প্লাস করব, এটার সাথে আমরা বিগিনিং বা ওপেনিং ফিনিশড গুডসটা আমরা প্লাস করব, ওপেনিং ফিনিশড গুডসটা আমরা প্লাস করব। ওকে, সে ওপেনিং ফিনিশড গুডসটা আমরা প্লাস করব। সে ওপেনিং ফিনিশড গুডসটা কত আছে 2000, সো 2000 আমরা প্লাস করব। এরপরে এন্ডিং প্রোডিউস গুডস বা এন্ডিং ফিনিশড গুডসটা আমরা মাইনাস করব। তাহলে এন্ডিং ফিনিশড গুডসটা আমরা মাইনাস করব। এন্ডিং ফিনিশড গুডস যেটা সেটা কত দেওয়া আছে, সেটা দেওয়া আছে 1000। তাহলে ক্যালকুলেশন করলে 53000 যেটা আসবে সেটাই হচ্ছে সিজিএস। সিজিএস মানে কি? সিজিএস মানে কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড। ওকে, এরপর আমাদেরকে অপারেটিং এক্সপেন্স বের করতে বলছে। অপারেটিং এক্সপেন্স মানে কি? অপারেটিং এক্সপেন্স হচ্ছে সেলস রিলেটেড এক্সপেন্স এবং অ্যাডমিনিস্ট্রেশন বা অফিস রিলেটেড এক্সপেন্স, এগুলোকে বলা হয় অপারেটিং এক্সপেন্স, যেগুলো আমরা ইনকাম স্টেটমেন্টে লিখতাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রথমে ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি। ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি হচ্ছে ইনডিরেক্ট লেবার, এটা হচ্ছে প্রোডাকশন ওভারহেড, এটা অপারেটিং এক্সপেন্স না। মেশিনারি ডেপ্রিসিয়েশন, মেশিনারি ডেপ্রিসিয়েশন হচ্ছে ইনডিরেক্ট আদার কস্ট, যেটা হচ্ছে প্রোডাকশন ওভারহেড, প্রোডাকশন সাথে রিলেটেড, অপারেটিং এর সাথে না। অফিস সাপ্লাইজ কস্ট, হ্যাঁ, অফিস সাপ্লাইজ কস্ট যেটা সেটা হচ্ছে অফিস রিলেটেড এক্সপেন্স, যেটাকে আমরা বলবো অপারেটিং এক্সপেন্স। অ্যাডভার্টাইজিং কস্ট, এটা হচ্ছে সেলস রিলেটেড এক্সপেন্স, সেটাকে আমরা বলবো অপারেটিং এক্সপেন্স। সেলসম্যান কমিশন, এটা সেলস রিলেটেড এক্সপেন্স, এটা হচ্ছে অপারেটিং এক্সপেন্স। অফিস রেন্ট, অফিস রিলেটেড এক্সপেন্স, এটা হচ্ছে অপারেটিং এক্সপেন্স। ক্যারিসিন ওয়ার্ড, ক্যারিসিন ওয়ার্ডটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়ালের একটা পার্ট, সো এটা প্রোডাকশনের সাথে রিলেটেড, অপারেটিং এক্সপেন্স না। ক্যারিস আউটওয়ার্ড, এটা সেলস রিলেটেড এক্সপেন্স, সেলস রিলেটেড এক্সপেন্স, তাহলে এটা আমরা কি করব? প্লাস করব। সো এগুলো প্লাস করলে আমরা কি আনসার পেয়ে যাব আমাদের অপারেটিং এক্সপেন্সটা। ওকে, এরপর ডিটারমিনেশন অফ টোটাল কস্ট অফ গুডস সোল্ড, টোটাল কস্টটা বের করতে হবে। সো টোটাল কস্ট যদি আমরা বের করতে যাই, আমরা টোটাল কস্ট মানে কি সব প্লাস করেই আমরা কি পাবো? টোটাল কস্টটা পাবো। একদম সকল খরচ যেগুলা, সব খরচ প্লাস করলে আমরা টোটাল কস্টটা পাবো। ঠিক আছে, আচ্ছা, সো আমরা একটা একটা করে দেখি। প্রথমে হচ্ছে প্রাইম কস্ট। সো প্রাইম কস্ট যেটা সেটা প্রাইম কস্ট মানে ডিরেক্ট লেবার, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ডিরেক্ট আদার কস্ট সব মিলে প্রাইম কস্ট। সো ডিরেক্ট র মেটেরিয়াল আর আসবে না। কেন আসবে না? কারণ ডিরেক্ট র মেটেরিয়ালটা এটার সাথে কি আছে? ইনক্লুডেড আছে, সো এটা আর আসবে না। ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরি রেন্ট যেটা সেটা আমরা কি করব? ফ্যাক্টরি রেন্ট হচ্ছে ইনডিরেক্ট আদার কস্ট, তাহলে সেটাও আমরা প্লাস করব। ইনডিরেক্ট র ম্যাটেরিয়াল, সো ইনডিরেক্ট র ম্যাটেরিয়ালটা আমরা কি করব? প্লাস করব। ইনডিরেক্ট ওয়েজেস, ইনডিরেক্ট ওয়েজেস যেটা সেটাও আমরা কি করব? প্লাস করব। অপারেটিং কস্ট, হ্যাঁ, অপারেটিং কস্ট এখন আসবে, টোটাল কস্ট যেহেতু বলছে অপারেটিং কস্টটা আসবে, তাহলে কি করব? প্লাস করব। অপারেটিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, অপারেটিং ওয়ার্ক ইন প্রোগ্রেসটা আমরা কি করব? প্লাস করব। আর অপারেটিং ফিনিশড গুডস, অপারেটিং ফিনিশড গুডসটা আমরা কি করব? প্লাস করব। তাহলে এখানে ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস নাই, সেজন্য মাইনাস করি নাই, ক্লোজিং ফিনিশড গুডসও নাই, সেজন্য মাইনাস করি নাই। সো এই সবগুলো প্লাস করলে আমরা আমাদের টোটাল কস্টটা আমরা পেয়ে যাব। ওকে, আমাদেরকে কস্ট অফ ম্যানুফ্যাকচার্ড গুডস দেওয়া আছে, অপারেটিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, অপারেটিং স্টক ম্যানুফ্যাকচার্ড, ক্লোজিং স্টক ম্যানুফ্যাকচার্ড, ক্লোজিং ফিনিশড গুডস, অফিস রিলেটেড এক্সপেন্স, এগুলো দেওয়া আছে। তাহলে আমরা শুরু করি। আমরা জানি যেটা আমাদের কস্ট অফ ম্যানুফ্যাকচার্ড গুডস, যেটা সে কস্ট অফ ম্যানুফ্যাকচার্ড গুডস, তাহলে কি হবে? কস্ট অফ ম্যানুফ্যাকচার্ড গুডস। ওকে, তাহলে কস্ট অফ ম্যানুফ্যাকচার্ড গুডস, তাহলে কস্ট অফ গুডস প্রডিউসড বলা হয় এটাকে, কস্ট অফ গুডস প্রডিউসড। কস্ট অফ গুডস প্রডিউস দেওয়া আছে, কস্ট অফ গুডস প্রডিউস দেওয়া আছে 10,000। তো ওয়ার্ক ইন প্রোগ্রেস প্লাস করে, অপারেটিং ওয়ার্ক ইন প্রোগ্রেস প্লাস করে, এন্ডিং ওয়ার্ক ইন প্রোগ্রেস মাইনাস করেই তো আমি এটা পেয়েছি। তাহলে তো আমাকে এগুলো প্লাস মাইনাস করার দরকার নাই, কারণ প্রোডাকশন কস্টের সাথে আমরা যদি এখানে যাই,
প্রোডাকশন কস্টের সাথে বিগিনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস প্লাস এন্ডিং ওয়ার্ক ইন প্রোগ্রেস মাইনাস করে কস্ট অফ গুডস প্রডিউস পেয়েছি। সো আমাকে এই কস্ট অফ গুডস প্রডিউস এরপর প্লাস করবো বিগিনিং ওয়ার্ক ইন বিগিনিং ফিনিশ গুডস আর এন্ডিং ফিনিশ গুডস কি করব মাইনাস করব। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা বিগিনিংটা প্লাস করব। তাহলে বিগিনিং আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা বিগিনিং ফিনিশ গুডসটা প্লাস করব। বিগিনিং ফিনিশড গুডস প্লাস করব। তাহলে বিগিনিং ফিনিশড গুডস কত 3000। এরপরে আমরা এন্ডিং ফিনিশড গুডস মাইনাস করব। এন্ডিং ফিনিশড গুডসটা আমরা কি করব মাইনাস করব। তো এন্ডিং ফিনিশড গুডস কত দেওয়া আছে 2000। এই ঠিক আছে 2000 দেওয়া আছে। তাহলে আমরা যখন প্লাস মাইনাস করব আমরা পাবো 11000। এই 11000 কে আমরা বলবো কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড। সেই কস্ট অফ গুডস সোল্ডের সাথে সেই কস্ট অফ গুডস আমরা কি প্লাস করব সেই কস্ট অফ গুডস সোল্ডের সাথে আমরা অপারেটিং এক্সপেন্সটা প্লাস করব। অপারেটিং এক্সপেন্স। সো আমরা যখন অপারেটিং এক্সপেন্স যাব অপারেটিং এক্সপেন্সকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সেলস রিলেটেড এক্সপেন্স আর একটা হচ্ছে অফিস রিলেটেড এক্সপেন্স। এখানে অফিস রিলেটেড এক্সপেন্স দেওয়া আছে 10000 আর ডিস্ট্রিবিউশন এক্সপেন্স বা সেলস এক্সপেন্স দেওয়া আছে 5000। তাহলে এখানে হয় 10000 আর এখানে হয় 5000। সো 10000 এবং 5000 এই দুটো যদি আমরা প্লাস করি হ্যাঁ তাহলে হবে 15000। কত হবে 15000। ওকে তো 11000 15000 যখন আমরা প্লাস করব তখন আমাদের এখানে টোটাল কস্ট কত টাকা চলে আসবে। টোটাল কস্টটা আসবে আমাদের 26000। টোটাল কস্ট কত আসবে 26000। প্রফিট ডিটারমিনেশন। প্রফিট ডিটারমিনেশন। তো প্রফিট ডিটারমিনেশন আমাদেরকে এখানে হোয়াট ইজ দ্য প্রফিট রেট ইজ 20% অন দ্য টোটাল কস্ট। বাট টোটাল কস্টের উপরে 20%। সো টোটাল কস্টের উপর 20% আগে আমাদেরকে টোটাল কস্টটা বের করতে হবে। টোটাল কস্টটা বের করতে হবে। ডিরেক্ট র ম্যাটেরিয়াল তাহলে এটা প্লাস করব। ডিরেক্ট ওয়েজেস যেটা তাহলে সেটাও আমরা প্লাস করব। প্রোডাকশন ওভারহেড আচ্ছা আমরা যদি এগুলো করি প্রথম হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল। সো ডিরেক্ট ম্যাটেরিয়াল দেওয়া আছে 20000। এরপর হচ্ছে এটার সাথে আমরা প্লাস করব ডিরেক্ট ওয়েজেস। ডিরেক্ট ওয়েজেস যেটা সেটা দেওয়া আছে কত 5000। সো সেটা দেওয়া আছে 5000। তাহলে কত হবে 25000। 25000। এই 25000 কে আমরা কি বলবো এই 25000 কে আমরা বলবো প্রাইম কস্ট। যেহেতু ডিরেক্ট আদার কস্ট নাই তাহলে এটাকে আমরা বলবো প্রাইম কস্ট। সে প্রাইম কস্টের সাথে আমরা প্রোডাকশন ওভারহেডটা প্লাস করব। সে প্রাইম কস্টের সাথে আমরা প্রোডাকশন ওভারহেডটা প্লাস করব। তাহলে প্রোডাকশন ওভারহেড বলছে 40% অফ প্রাইম কস্ট মানে এই 25000 টাকার 40%। 25000 টাকার 40% হচ্ছে 10000 টাকা। সো 25 এবং 10000 টাকা প্লাস করলে হবে 35000 টাকা। এই 35000 কে বলা হবে প্রোডাকশন কস্ট। সেটাকে বলা হবে কি প্রোডাকশন কস্ট। তো এখানে বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস নাই তাহলে প্লাস মাইনাস করার দরকার নাই। তারপরে হচ্ছে বিগিনিং ফিনিশড গুডস এন্ডিং ফিনিশড গুডস নাই তাহলে প্লাস মাইনাস করার দরকার নাই। তাহলে যেটাই আমার প্রোডাকশন কস্ট সেটাই আমার প্রডিউসড কস্ট সেটাই আমার কস্ট অফ গুডস সোল্ড। এরপর এটার সাথে আমরা অপারেটিং এক্সপেন্সটা প্লাস করব। তাহলে প্লাস অপারেটিং এক্সপেন্স প্লাস অপারেটিং এক্সপেন্স। তাহলে অপারেটিং এক্সপেন্স বলছে 50% অফ প্রোডাকশন ওভারহেড মানে 10000 টাকা ওভারহেডের 50% মানে 5000 টাকা। সো 5000 টাকা যদি প্লাস করি 40000 টাকা। যে 40000 টাকা আমরা ক্যালকুলেশন করেছি সেই 40000 কে আমরা কি বলবো সেই 40000 কে আমরা বলবো টোটাল কস্ট।
সেটাকে আমরা কি বলবো টোটাল কস্ট তার টোটাল কস্ট আমরা কত পেয়েছি 40,000 সে টোটাল কস্টের উপরে 20% তাহলে সে 40,000 টাকা 20% ক্যালকুলেশন করলে আমাদের আনসার কত চলে আসবে 8,000 খুবই সিম্পল ওকে আমরা এরপরে খেয়াল করি আমাদেরকে আবারও প্রফিট বের করতে বলেছে যে প্রফিট রেট 30 সেলিং প্রাইস কিন্তু ডিফারেন্সটা হচ্ছে এখানে যে প্রফিট রেটটা দেওয়া আছে এটা সেলিং প্রাইসের উপর দেওয়া আছে আমরা একটু আগে যেটা করেছিলাম সেখানে কিন্তু যেটা দেওয়া ছিল সেটা ছিল কিসের উপরে ওটা দেওয়া ছিল টোটাল কস্টের উপরে কিসের উপর দেওয়া ছিল টোটাল কস্টের উপরে দেওয়া ছিল হ্যাঁ কিন্তু আমাকে এই অঙ্কের মধ্যে যেটা দেওয়া আছে সেই অঙ্কের মধ্যে সেলিং প্রাইস ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায় আগের অঙ্কে দেওয়া ছিল টোটাল কস্টের উপরে প্রফিট রেটটা এই অঙ্কের মধ্যে সেলিং প্রাইস সো আমরা শুরু করি প্রথমে যদি আমরা শুরু করি প্রথমে হচ্ছে প্রাইম কস্ট সো প্রাইম কস্ট কত 10,000 প্রাইম কস্ট হচ্ছে 10,000 সো প্রাইম কস্ট মানে ডিরেক্ট ম্যাটেরিয়াল ডিরেক্ট লেবার ডিরেক্ট আদার কস্ট ওকে এরপর হচ্ছে এটার সাথে আমরা প্রোডাকশন ওভারহেড প্লাস করব প্রোডাকশন ওভারহেড 2/5 অফ প্রাইম কস্ট 2/5 অফ প্রাইম কস্ট এটা 2/5 হচ্ছে কত 4,000 সো 2/5 হ্যাঁ 2/5 মানে 2/5 4,000 তাহলে এখানে হবে কত 14,000 সো 14,000 যেটা সেটাকে আমরা কি বলবো প্রোডাকশন কস্ট বা ফ্যাক্টরি কস্ট এটাকে আমরা বলবো প্রোডাকশন কস্ট বা ফ্যাক্টরি কস্ট কত 14,000 এরপর 14,000 এরপর হচ্ছে এটার সাথে আমরা ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস দেওয়া আছে বিগিনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস দেওয়া নাই ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস দেওয়া আছে বিগিনিং যেহেতু দেওয়া নাই তাহলে আমরা ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেসটা মাইনাস করব মাইনাস ক্লোজিং WIP ওয়ার্ক ইন প্রোগ্রেস কত দেওয়া আছে 2,000 সো 2,000 টাকা আমরা যখন মাইনাস করব তাহলে এখানে দেওয়া থাকবে 12,000 সো এই 12,000 কে আমরা কি বলবো এই 12,000 কে আমরা বলবো কস্ট অফ গুডস প্রোডিউসড তাহলে কস্ট অফ গুডস প্রোডিউস কত 12,000 ওকে আচ্ছা এরপরে এখানে ইনিশিয়াল ফিনিশ গুডস দেওয়া আছে কিন্তু এন্ডিং ফিনিশ গুডসটা দেওয়া নাই ইনিশিয়াল ফিনিশড গুডসটা দেওয়া আছে কিন্তু এন্ডিং ফিনিশড গুডসটা দেওয়া নাই সো এটার সাথে আমি ইনিশিয়াল যেটা বা ওপেনিং ফিনিশড গুডস যেটা সেটা আমরা প্লাস করব ওপেনিং ফিনিশড গুডসটা আমরা প্লাস করব হ্যাঁ ওপেনিং ফিনিশড গুডস কত দেওয়া আছে 5,000 দেওয়া আছে সো 5,000 যখন আমরা প্লাস করব তাহলে এখানে হবে 17,000 এই 17,000 কে আমরা বলবো কস্ট অফ গুডস সোল্ড কি বলবো আমরা কস্ট অফ গুডস সোল্ড হ্যাঁ এরপর এটার সাথে আমরা অপারেটিং এক্সপেন্সটা প্লাস করব আমাকে বলেছে প্লাস অপারেটিং এক্সপেন্স তাহলে প্লাস অপারেটিং এক্সপেন্স 20% অফ কস্ট অফ গুডস সোল্ড 20% অফ কস্ট অফ গুডস সোল্ড হ্যাঁ ওকে আমরা একটু দেখি তাহলে প্রথমে প্রাইম কস্ট 10,000 ওকে প্রাইম কস্ট 10,000 এবার প্রোডাকশন ওভারহেড হচ্ছে 2/5 অফ প্রাইম কস্ট 2/5 অফ প্রাইম কস্ট তাহলে 4,000 তাহলে এখানে হচ্ছে 14,000 এরপর হচ্ছে ইনিশিয়াল ওয়ার্ক ইন প্রোগ্রেস এখানে ইনিশিয়াল ওয়ার্ক ইন প্রোগ্রেস দেওয়া ছিল এখানে ইনিশিয়াল ওয়ার্ক ইন প্রোগ্রেস 8,000 দেওয়া ছিল এটা আমাদেরকে প্লাস করতে হবে ইনিশিয়াল ওয়ার্ক ইন প্রোগ্রেসটা দেওয়া ছিল তাহলে ইনিশিয়াল ওয়ার্ক ইন প্রোগ্রেস দেওয়া ছিল এটা আমরা খেয়াল করতে পারিনি ইনিশিয়াল ওয়ার্ক ইন প্রোগ্রেস কত 8,000 সো আমরা 8,000 এখানে প্লাস করব সো এটা হয়ে যাবে 20,000 ওকে এটা হয়ে যাবে কত এটা হয়ে যাবে 20,000 তাহলে আমাদের কস্ট অফ গুডস প্রোডিউস হয়ে যাবে কত 20,000 সো আমাদেরকে বলেছে ওপেনিং ইনিশিয়াল স্টক ফিনিশ গুডস 5,000 তাহলে সেটাও আমরা প্লাস করব সেটা যদি আমরা প্লাস করি তাহলে আমাদের কস্ট অফ গুডস সোল্ড বের হবে কত 25,000 এবার আমাদেরকে বলছে যে অপারেটিং কস্ট হচ্ছে 20% অফ কস্ট অফ গুডস সোল্ড এটা 20% হচ্ছে 5,000
তাহলে 5000 যদি হয় তাহলে এটা কত হবে? এটা হবে 30000। তাহলে এই 30000 টাকা কি? এই 13000 টাকা হচ্ছে আমাদের টোটাল কস্ট। তাহলে আমরা টোটাল কস্ট কত পেলাম? 30000। টোটাল কস্ট কত পেলাম? 30000। কিন্তু আমাদেরকে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদেরকে যেটা প্রফিট রেট দেওয়া আছে এটা দেওয়া আছে সেলিং প্রাইসের উপর। এই কথাটা সবসময় মনে রাখতে হবে, যদি আমার হাতে যদি পারচেজ ভ্যালু থাকে আমার রেটটাও লাগবে পারচেজ ভ্যালুর উপর, যদি আমার হাতে যদি সেলস ভ্যালু থাকে আমার রেটটা লাগবে সেলস ভ্যালুর উপর। খুবই সিম্পল কথা। যদি পারচেজ ভ্যালু থাকে পারচেজ ভ্যালুর উপর রেট লাগবে, সেলস ভ্যালু থাকলে সেলস ভ্যালুর উপর রেট লাগবে। এখানে আমার হাতে আছে কস্ট, মানে একটা পারচেজ ভ্যালু বা টোটাল কস্টটা দেওয়া আছে, কিন্তু আমার রেটটা দেওয়া আছে সেলস ভ্যালুর উপর। তো আমরা একটা টেকনিকের মাধ্যমে আমরা রেলগাড়ি আমরা পড়েছিলাম, তো আমরা যে টেকনিকের মাধ্যমে যে ট্রেনের যে টেকনিক পড়েছিলাম আমরা সেটা আরেকটু করে খেয়াল করি। সেটা কীরকম ছিল টেকনিকটা? সেটা ছিল এরকম, প্রথমে ছিল 16.67%, এরপর 20%, 25%, 33.33%, 50%, 100%। ওকে, তো এখানের মধ্যে যদি সেলস রেট হয় তাহলে সেলস রেট বললে সেটা কমের দিকে যাবে, আর যদি সিজিএস রেট হয় বা পারচেস রেট হয় তাহলে সেটা বেশির দিকে যাবে। সেলস রেট হলে কমের দিকে যাবে, পারচেস রেট হলে বেশির দিকে যাবে। তো আমরা যদি এবার এটা খেয়াল করি, আমাদেরকে সেলিং প্রাইসের উপর রেট দেওয়া আছে 33.33%। সো আমরা যদি খেয়াল করি সেলসের উপর যদি রেট যদি 33.33% হয় তাহলে সিজিএস বলে তার সামনের দিকে যাবে। সিজিএস হইতে পারে অথবা এটা টোটাল কস্ট হতে পারে, বা পারচেজ ভ্যালু হতে পারে। সো টোটাল কস্টের উপর কত? টোটাল কস্টের উপর হচ্ছে 50%। আমরা আমাদের ট্রেনের যে টেকনিক সেই টেকনিকতে আমরা রেটটা চেঞ্জ করে নিয়েছি। এবার আমরা এখানের মধ্যে আসি, তাহলে সেলিং প্রাইসের উপর যদি 33.33% হয় টোটাল কস্টের উপর কত পার্সেন্ট হবে? 50%। সো আমরা ক্যালকুলেশন করব টোটাল এই 30,000 টাকার উপর কত পার্সেন্ট? 50%। 30,000 টাকা 50% কত টাকা হবে? 15,000 টাকা। ওকে, এখন আমরা যেটা বের করবো সেটা হচ্ছে সেলিং প্রাইস বের করতে বলছে। সেলিং প্রাইস মানে কি? সেলিং প্রাইস মানে হচ্ছে পুরো অঙ্কটা করতে হবে আর কি। সেলিং প্রাইস মানে সব কিছু প্লাস মাইনাস করেই সেলিং প্রাইসটা বের করতে হবে। তাহলে আমরা একটু খেয়াল করি, প্রথমে আমাদেরকে এখানে দেওয়া আছে ডিরেক্ট ম্যাটেরিয়াল 6000। সো ডিরেক্ট ম্যাটেরিয়াল কত দেওয়া আছে? 6000। এরপর দেওয়া আছে ডিরেক্ট লেবার কত দেওয়া আছে? 2000। ডিরেক্ট লেবার দেওয়া আছে 2000। 6000 এবং 2000 প্লাস করলে কত হবে? 8000। এই 8000কে আমরা কি বলবো? প্রাইম কস্ট। এটা হচ্ছে প্রাইম কস্ট। এরপর ওভারহেড বলছে 25% অফ প্রাইম কস্ট, 25% অফ প্রাইম কস্ট। তাহলে প্লাস ওভারহেড 25% অফ প্রাইম কস্ট। এটা 25% হচ্ছে 2000 টাকা। সো 2000 টাকা প্লাস করলে কত হবে? 10,000 টাকা। এই 10,000 টাকাকে আমরা বলবো প্রোডাকশন কস্ট। 10,000 টাকা। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে আমাদেরকে বিগিনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, এন্ডিং ওয়ার্ক ইন প্রোগ্রেস নাই, বিগিনিং ফিনিশড গুডস, এন্ডিং ফিনিশড গুডস নাই, তাহলে কিছু করার দরকার নাই। এরপর হচ্ছে আমাকে বলছে অপারেটিং কস্ট হচ্ছে 10% অফ প্রোডাকশন কস্ট। তাহলে এটার সাথে আমরা অপারেটিং কস্টটা কি করে দিব? অপারেটিং কস্টটা আমরা প্লাস করে দিব। সো আমরা অপারেটিং কস্ট কত বলছে? অপারেটিং কস্ট বলছে 10% অফ প্রোডাকশন কস্ট, মানে 10,000 টাকা 10%। সো 10,000 টাকা 10% হচ্ছে 1,000 টাকা। তাহলে এখানে কত হবে? 11,000 টাকা। এই 11,000কে আমরা কি বলবো? এই 11,000কে আমরা বলবো টোটাল কস্ট। 11,000কে আমরা কি বলবো? টোটাল কস্ট। সে টোটাল কস্টের সাথে আমরা প্রফিটটা প্লাস করব। সে টোটাল কস্টের প্রফিট কত পার্সেন্ট বলছে? 25%। কিসের উপরে? টোটাল কস্টের উপরে, এটার উপরেই। টোটাল কস্টের উপর কত পার্সেন্ট? 25%। সো আমরা 25% প্রফিটটা আমরা প্লাস করব। সো 25% হবে 2,750। তো এটা হবে 13,750। এটা হচ্ছে আমাদের সেলস, টোটাল সেলস ভ্যালিউ। আমাকে বলেছে কি পার ইউনিট বের করতে বলছে, পার ইউনিট।
তাহলে এখানে কোয়ান্টিটি কতটুকু ছিল? এখানে কোয়ান্টিটি ছিল 25 কোয়ান্টিটি। সো আমি যখন এখানে যে 30,750 যেটা আছে সেটাকে যখন 25 দিয়ে ডিভাইডেড করব তখন আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। সো আমাকে আবারও একটা চকলেটের প্রাইস মানে আমাকে আবারও কি বের করতে বলছে? ডিরেক্ট ম্যাটেরিয়ালটা বের করতে বলছে। ওকে, আমাকে ডিরেক্ট ম্যাটেরিয়ালটা বের করতে বলছে। তাহলে আমরা শুরু করি। ওকে, তাহলে প্রথমে হচ্ছে আমাকে আবারও কি বের করতে বলছে? চকলেটের প্রাইস বের করতে বলছে। চকলেটের প্রাইস মানে হচ্ছে সেলস ভ্যালুটা বের করতে বলছে। চকলেটের প্রাইস মানে সেলস ভ্যালুটা বের করতে বলছে। তো পুরো অঙ্কটাই করতে হবে আমাদেরকে। সো শুরু করি। প্রথমে হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল। সো ডিরেক্ট ম্যাটেরিয়াল কত দেওয়া আছে? এখানে 30,000 দেওয়া আছে। ডিরেক্ট ম্যাটেরিয়াল কত? 30,000। এরপর হচ্ছে ওয়েজেস মানে ডিরেক্ট ওয়েজেস কত দেওয়া আছে? 10,000। সো 10,000। সো এখানে কত হবে? এখানে হবে 40,000। এই 40,000কে আমরা কি বলবো? এই 40,000কে আমরা বলবো প্রাইম কস্ট। এই 40,000কে আমরা বলবো প্রাইম কস্ট। এরপর হচ্ছে এটার সাথে আমাদের ফ্যাক্টরি ওভারহেড 20%। ফ্যাক্টরি ওভারহেডটা প্লাস করতে হবে। এরপর এটার সাথে আমাদের প্লাস করতে হবে ফ্যাক্টরি ওভারহেড 20% অফ র ম্যাটেরিয়াল। সো আমরা ওভারহেডটা প্লাস করব। সো ওভারহেড বলছে 20% অফ র ম্যাটেরিয়াল। তার 30,000 টাকা 20% হচ্ছে 6,000 টাকা। তো 6,000 টাকা যদি হয় তাহলে এখানে হবে 46,000 টাকা। এই 46,000 টাকাটা কি? এই 46,000 হচ্ছে আমাদের জন্য প্রোডাকশন কস্ট। ওকে, প্রোডাকশন কস্ট। এরপর এটার সাথে আমরা অপারেটিং এক্সপেন্সগুলো প্লাস করব। সো অপারেটিং এক্সপেন্স যদি প্লাস করি, একটা হচ্ছে সেলিং কস্ট 50% অফ ফ্যাক্টরি ওভারহেড মানে 6,000 টাকার 50%। 6,000 টাকা 50% হচ্ছে 3,000। আরেকটা বলেছে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স, যেটা সে অ্যাডমিনিস্ট্রেশন কস্ট হচ্ছে 1,000। সো সব কিছু প্লাস করলে হবে 50,000। এই 50,000কে আমরা কি বলবো? এই 50,000কে আমরা বলবো টোটাল কস্ট। 50,000কে আমরা কি বলবো? টোটাল কস্ট। 50,000কে আমরা বলবো টোটাল কস্ট। এই টোটাল কস্টের সাথে আমরা প্রফিট প্লাস করব। কি প্লাস করব? প্রফিট। সো এখানে প্রফিট যেটা আছে, প্রফিটটা কিসের উপর দেওয়া আছে? এটা গুরুত্বপূর্ণ। প্রফিটটা আমাদেরকে দেওয়া আছে সেলসের উপরে। প্রফিটটা কিসের উপর দেওয়া আছে? সেলসের উপরে দেওয়া আছে। কিন্তু আমার এখানে হাতে কাছে কি? কস্ট, টোটাল কস্ট। তাহলে চেঞ্জ করে ফেলতে হবে। সেলসের উপর যদি 20% হয় তাহলে টোটাল কস্টের উপর কত পার্সেন্ট? 25%। এটার 25% হচ্ছে 12,500। সো প্লাস করলে হবে 62,500। এই 62,500 এটা হচ্ছে সেলস। ওকে, এই যে 62,500 এখানে চকলেটের কত ছিল? 100 চকলেট ছিল। তো 100 দিয়ে যখন আমি ডিভাইডেড করব, পার চকলেটের প্রাইস পড়বে 625 টাকা। ওকে, এবার আমরা দেখি আমাদেরকে দ্য এক্সচেঞ্জ প্রাইস অফ সেলিং প্রাইস অর সেলিং প্রাইস মানে এক্সচেঞ্জ প্রাইসকে আবার কি বলছে? সেলিং প্রাইস বলছে। 1,10,000 prime cost 70% of total expenditure, cost of material 70% of prime cost, profit rate 10% of total expenditure. How much is the product cost? Product cost মানে এটা মেইনলি হচ্ছে ম্যাটেরিয়াল কস্টটা বের করতে বলছে। হ্যাঁ, প্রোডাক্ট কস্ট মানে এটা হচ্ছে মেইন ম্যাটেরিয়াল কস্টটা বের করতে বলছে। এটা হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট। আচ্ছা, যাই হোক, আমরা এখানে দেখি আমাদের এখানে 10% দেওয়া আছে প্রফিট রেট। সেটা কিসের উপরে? টোটাল এক্সপেন্ডিচার মানে টোটাল কস্টের উপর দেওয়া আছে। কিন্তু এখানে আমাদেরকে যেটা দেওয়া আছে এটা হচ্ছে সেলিং প্রাইসটা দেওয়া আছে। কথাটা বুঝতে হবে, কিন্তু কথাটা বুঝতে হবে যে আমাকে দেওয়া আছে সেলিং প্রাইস, কিন্তু আমার প্রফিট রেট দেওয়া আছে কিসের উপরে? প্রফিট রেট দেওয়া আছে টোটাল কস্টের উপরে। জিনিসটা কি একই না ডিফারেন্ট? ডিফারেন্ট হলে আমরা রেটটা চেঞ্জ করব। কিন্তু আমরা যদি এখানে দেখি যে 10% যেটা 10%টা ট্রেনের মধ্যে নাই। তো আমরা তো আগে শিখেছি যে যখন ট্রেনের মধ্যে থাকবে না তখন হয় আমরা মার্কআপ ইউজ করবো, না হলে আমরা মার্জিন ইউজ করবো। পারচেজ রেটের উপর যদি প্রফিট রেট দেওয়া থাকে মার্কআপ,
সেলস রেটের উপর যদি প্রফিট রেট দেওয়া থাকে মার্জিন, পারচেজ রেটের উপর যদি প্রফিট রেট দেওয়া থাকে আমরা মার্কআপ ইউজ করব, সেলস রেটের উপর যদি প্রফিট রেট দেওয়া থাকে মার্জিন ইউজ করব। এখানে আমাদেরকে যে রেটটা দেওয়া আছে কিসের উপর দেওয়া আছে, রেটটা টোটাল এক্সপেন্ডিচার মানে পারচেজ রেটের উপর দেওয়া আছে, তাহলে আমরা কি ইউজ করব, মার্কআপ। মার্কআপ ইউজ করে প্রফিটটা বের করব। সো আমরা যদি প্রফিটটা বের করতে চাই তাহলে সেটা আমরা বের করব 1,10,000 কে আমরা মার্ক আপ, উপরে হবে 10 নিচে হবে 110, তাহলে ক্যালকুলেশন করলে এখানে হবে 10,000। ওকে, এখানে কত হবে 10,000। এরপর এখান থেকে যদি আমি টোটাল কস্টটা যদি বের করতে চাই তাহলে 1,10,000 থেকে আমরা 10,000 যদি মাইনাস করি টোটাল কস্ট হবে কত হবে 1 লাখ। ওই টোটাল কস্টের উপরে 70% হচ্ছে কি প্রাইম কস্ট। তো আমরা যখন প্রাইম কস্ট বের করব তাহলে প্রাইম কস্ট বের করব 1 লাখের 70%। তাহলে 1 লাখের 70% কত, 1 লাখের 70% 70,000। ওকে, এরপর ওই প্রাইম কস্টের 70% হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট। তাহলে আমরা যখন ম্যাটেরিয়াল কস্টটা বের করতে যাব তখন হচ্ছে ওই 70,000 ইন্টু 70%। 70,000 টাকা 70% কত টাকা হবে 49,000। ঠিক আছে, আমাদেরকে প্রোডাক্ট সোল্ড, হোয়াট ইজ দ্য ইউনিট অফ প্রোডাক্ট সোল্ড বের করতে বলেছে। আমরা এই অঙ্কটা করেছি আগে, আবার দেখি সেটা। ওটা হচ্ছে আমরা যেটা করেছিলাম এখানে প্রথমে আমরা লিখেছিলাম অপারেটিং স্টক, এরপর এখানে আমরা লিখেছিলাম প্রোডিউসড ইউনিটস বা প্রোডাকশন ইউনিটস, এরপর এখানে আমরা লিখেছিলাম ক্লোজিং স্টক, এরপর আমরা এখানে লিখেছিলাম সেলস ইউনিট। ওকে, তো আমাদেরকে এখানে কি বের করতে বলছে, সেলস ইউনিটটা বের করতে বলছে, সোল্ড ইউনিটটা বের করতে বলছে। তাহলে আমরা দেখি প্রথমে ইনিশিয়াল ছিল কত, ইনিশিয়াল ছিল 10,000, প্রোডিউসড কত, প্রোডিউস হচ্ছে 40,000, তারপরে হচ্ছে ক্লোজিং কত, ক্লোজিং হচ্ছে 2,000। সো 50 থেকে যখন 2 চলে যাবে এখানে কত হবে 48,000। ওকে, আচ্ছা, একদম সিম্পল। অর্থাৎ 4টা থেকে যেটা ইচ্ছা সেটাই বের করতে পারবো আমরা। এরপরে আসি, তারপরে আমাদেরকে যেটা বের করতে বললো সেটা হচ্ছে আমাদেরকে এখানে বের করতে ক্লোজিং স্টকটা বের করতে বলছে। কি বের করতে বলছে, ক্লোজিং স্টক, এটা বের করতে বলছে। আচ্ছা, তো ওপেনিং দেওয়া আছে 5,000, সো 5,000 লিখলাম। প্রোডিউস দেওয়া আছে 70,000, সো 70,000 লিখলাম। সোল দেওয়া আছে 60,000, 60,000 লিখলাম। সো এখানে 75 থেকে 60 চলে গেলে এখানে কত হবে, এখানে হবে 50,000। ওকে, আমরা তাহলে নেক্সট আতে দেখি। এরপরে হচ্ছে সেম আমাকে বের করতে বলেছে কি, হোয়াট ইজ দ্য ইনিশিয়াল স্টক, মানে অপারেটিং স্টকটা বের করতে বলছে। আমাকে অপারেটিং স্টকটা বের করতে বলছে। সো প্রথমে গুডস প্রোডিউস দেওয়া আছে 40,000, সো 40,000 লিখলাম। এরপরে ক্লোজিং স্টক দেওয়া আছে 15,000, সো 15,000 লিখলাম। তারপর হচ্ছে সেলস দেওয়া আছে 80,000, সো 80,000 লিখলাম। 80,000, তাহলে 95 থেকে যদি 40 যদি চলে যায় তাহলে এখানে হবে 55,000। একদম সিম্পল। অর্থাৎ 4টা থেকে যেটা ইচ্ছে সেটা আমরা বের করতে পারবো। ওকে, আমাদের আর দুটি ম্যাথ আমরা দেখবো। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমাদেরকে এখানে দেওয়া আছে ডিরেক্ট র ম্যাটেরিয়াল পারচেজ দেওয়া আছে 4,80,000, কিন্তু আমরা ইউজ করছি 3,75,000। ডিরেক্ট ওয়েজেস ফর 4 লাখ, ফ্যাক্টরি ইনডিরেক্ট কস্ট চার্জ 80%, ফ্যাক্টরি ইনডিরেক্ট কস্ট চার্জ 80%, বাট অ্যাকচুয়ালি ইউজ 2,80,000। দুইটা দেওয়া আছে, একটা চার্জ দেওয়া আছে, একটা ইউজ দেওয়া আছে। ম্যাটেরিয়াল যখন দুটো দেওয়া থাকবে, একটা পারচেস ম্যাটেরিয়াল আর একটা ইউজ ম্যাটেরিয়াল, পারচেস ম্যাটেরিয়াল ইউজ ম্যাটেরিয়াল, তখন আমরা সবসময় ইউজ ম্যাটেরিয়ালটা আমরা ক্যালকুলেশন করব। আমরা যেহেতু প্রোডাকশন করছি আমরা সবসময় ইউজ ম্যাটেরিয়ালটাই আমরা কনসিডার করব। এটা আমরা শুরু থেকে করে আসছি। কিন্তু এই অঙ্কে দেখা যাচ্ছে ওভারহেড দুটো দেওয়া আছে,
ফ্যাক্টরি ইনডিরেক্ট কস্ট মানে ওভারহেড যেটা প্রোডাকশন ওভারহেড যেটা সে প্রোডাকশন ওভারহেডটা কয়টা দেওয়া আছে দুইটা একটা হচ্ছে 80% বলছে চার্জড আরটা অ্যাকচুয়ালি এক্সপেন্স বললো 2,80,000 তাহলে এখন আমরা কোনটা কনসিডার করব তাহলে এক্ষেত্রে দুটি কথা মাথায় রাখতে হবে যদি আমাদেরকে কোয়েশ্চেনে যদি কস্ট অফ গুডস প্রডিউস বের করতে বলে যদি আমাদেরকে কোয়েশ্চেনে কস্ট অফ গুডস প্রডিউস বের করতে বলে কস্ট অফ গুডস প্রডিউস বের করতে বলে কস্ট অফ গুডস প্রডিউসড বের করতে বলে তখন আমরা অলওয়েজ আমরা চার্জড ওভারহেড যেটা সে চার্জড ওভারহেড দিয়ে আমরা কাজ করব আর যখন আমাদেরকে কোয়েশ্চেনে যখন কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলবে কস্ট অফ গুডস সোল্ড এটা বের করতে বলবে আর টোটাল কস্ট যদি বের করতে বলে তখন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে আমরা তখন অ্যাকচুয়াল যেটা ওভারহেড সে অ্যাকচুয়াল ওভারহেডটা আমরা কাজ করব ওকে তাহলে আমরা আবারও জিনিসটা একটু রিভিউ করি যদি আমাদেরকে যখন একটা কোয়েশ্চেনে যখন দুইটি ওভারহেড দেওয়া থাকবে তখন আমরা যদি আমাদেরকে কোয়েশ্চেনে যদি কস্ট অফ গুডস প্রডিউস বের করতে বলে তাহলে আমরা চার্জ ওভারহেডটাই আমরা এটাই আমরা কনসিডার করব আর যদি কস্ট অফ গুডস সোল্ড বা টোটাল কস্ট যদি ক্যালকুলেশন করতে বলে তখন আমরা অ্যাকচুয়াল ওভারহেডটা দিয়ে আমরা কাজ করব এখন আসলে আমাদেরকে বুঝতে হবে যে কি চার্জ ওভারহেড কি অ্যাকচুয়াল ওভারহেড কি যারা ম্যানুফ্যাকচারার তারা কিন্তু তাদের কিন্তু একটা আইডিয়া থাকে যে আমি 1000 ফ্যান যদি প্রোডাকশন করতে যাই তাহলে আমার ইনডিরেক্ট লেবার ইনডিরেক্ট আদার কস্ট ইনডিরেক্ট ম্যাটেরিয়াল কত লাগবে একটা আইডিয়া থাকে তাদের ধরো আমি হচ্ছি কলম উৎপাদনকারী প্রতিষ্ঠান স্বাভাবিক আমি দীর্ঘদিন ধরে কলম উৎপাদন করে আমার একটা আইডিয়া হয়েছে যে 1000 কলম উৎপাদন করতে গেলে আমার ইনডিরেক্ট লেবার কত যাবে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল কত যাবে ইনডিরেক্ট আদার কস্ট কত যাবে একটা আনুমানিক একটা আমি ভ্যালু বলতে পারি হ্যাঁ সেটা প্লাস মাইনাস হতে পারে 19-20 হতে পারে যেটা আমরা পূর্ব থেকে যেটা আমরা ধারণা করি সেটাকে আমরা বলবো চার্জড ওভারহেড আর প্রোডাকশন শেষ হওয়ার পর আসলে যত টাকা গেল কারণ জিনিসপত্রের দাম ওঠানামা করে আসলে যত টাকা গেল সেটাকে বলা হবে অ্যাকচুয়াল ওভারহেড তাহলে আমরা চার্জ ওভারহেড মানে কি অ্যাজিউম যে ওভারহেড সেটাকে বলা হচ্ছে চার্জ ওভারহেড আর রিয়েলি যেটা এক্সপেন্স হলো সেটাকে আমরা বলবো অ্যাকচুয়াল ওভারহেড ক্লিয়ার তাহলে আমরা চার্জটা কখন ইউজ করব যদি কস্ট অফ গুডস প্রডিউস যদি বের করতে বলে আর অ্যাকচুয়ালটা কখন আমরা ইউজ করব যদি কস্ট অফ গুডস সোল্ড বা টোটাল কস্টটা যদি বের করতে বলে এবার আমরা এখানে আসি এখানের মধ্যে দেখা যাচ্ছে যে এখানে আমাদের কোয়েশ্চেনে বের করতে বলছে যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড তো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার যদি হয় কস্ট অফ গুডস প্রডিউসড এর কথা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার সেম কথা তার তখন আমরা কি ক্যালকুলেশন করব চার্জড ওভারহেড যেটা সেটা আমরা ক্যালকুলেশন করব ওকে আচ্ছা তাহলে আমরা শুরু করি The expenses of an organization are mentioned. Direct raw materials was purchased টাকা 4,80,000 but raw materials used টাকা 3,75,000 so 3,75,000 যেটা used ম্যাটেরিয়াল যদ্দূর ইউজ হবে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সবসময় ইউজ ম্যাটেরিয়াল আর ওভারহেডের ক্ষেত্রে হচ্ছে ওই বিষয়টা মনে রাখতে হবে কিন্তু ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সবসময় ইউজড ম্যাটেরিয়াল সো ইউজড ম্যাটেরিয়াল কত 3,75,000 এরপর হচ্ছে ডিরেক্ট ওয়েজেস তার ডিরেক্ট ওয়েজেস কত ডিরেক্ট ওয়েজেস হচ্ছে 4 লাখ ডিরেক্ট ওয়েজেস হচ্ছে কত ডিরেক্ট ওয়েজেস হচ্ছে 4 লাখ আর ইনডিরেক্ট কস্ট মানে ফ্যাক্টরি ওভারহেড সো ফ্যাক্টরি ওভারহেড যেটা আমাদেরকে দুইটা দেওয়া আছে ফ্যাক্টরি ওভারহেড একটা হচ্ছে চার্জ দেওয়া আছে 80% সেই 80% হচ্ছে ওয়েজেসের 80% আর হচ্ছে অ্যাকচুয়ালি গেল 2,80,000 কয়টা দেওয়া আছে দুইটা একটা চার্জ আর একটা অ্যাকচুয়াল কিন্তু যেহেতু আমাদেরকে ম্যানুফ্যাকচার্ড কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড বের করতে বলছে আমরা সবসময় চার্জ দিয়ে কাজ করব সো চার্জ দিয়ে যদি কাজ করি যদি আমরা 80% যদি আমরা ক্যালকুলেশন করি ওয়েজেসের 80% মানে 4 লাখের 80% 4 লাখের 80% হচ্ছে 3,20,000 3,20,000 সো সে 3,20,000 4 লাখ আর 3,75,000 প্লাস করলে হবে 10 লাখ
95,000, 10,95,000। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। লাস্ট কোয়েশ্চেন আমাদেরকে সেটা চেয়েছে কি, আমাদেরকে প্রশ্ন করেছে ফাইন্ড দ্য টোটাল কস্ট অফ দ্যাট ইয়ার। সো আমাদেরকে কি বের করতে বলছে, আমাদেরকে টোটাল কস্টটা বের করতে বলছে, টোটাল কস্টটা বের করতে বলছে। হ্যাঁ, টোটাল কস্টটা বের করতে বলছে। তাহলে আমরা শুরু করি। প্রথম হচ্ছে আমার র মেটেরিয়াল পারচেজ 5 লাখ বাট ইউজ দ্য প্রোডাকশন ও টাকা 4 লাখ। আমরা জানি আমরা যত টাকা ইউজ করেছি ম্যাটেরিয়াল আমরা তত টাকাই কনসিডার করব, যত টাকা আমরা ইউজ করেছি আমরা তত টাকাই কনসিডার করব। তাহলে আমরা ইউজ করেছি কত, ইউজ করেছি আমরা 4 লাখ। সো আমরা 4 লাখে কনসিডার করব এখানে। ওকে, সবসময় মাথা রাখতে হবে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কোনো টেনশন নাই। ম্যাটেরিয়ালের ক্ষেত্রে একটাই কথা, কত টাকা আমরা পারচেজ করেছি ওইটা না, কত টাকা আমরা ইউজ করেছি আমরা ওইটাই কনসিডার করব। সো আমরা ইউজ করেছি কত, 4 লাখ। সো আমরা 4 লাখটা কনসিডার করব, 4 লাখ। ডিরেক্ট ওয়েজেস 1 লাখ। সো ডিরেক্ট ওয়েজেসটা এখানে আসবে 1 লাখ, এটা এখানে আসবে। প্রোডাকশন ওভারহেড চার্জ 70%, এটা চার্জ দিয়েছে, অ্যাকচুয়াল কস্ট 60,000। কয়টা দেওয়া আছে, দুইটা, একটা দেওয়া আছে চার্জ ওভারহেড আর একটা দেওয়া আছে অ্যাকচুয়াল ওভারহেড। তাহলে এক্ষেত্রে কি মাথা রাখতে হবে, এক্ষেত্রে মাথা রাখতে হবে যখন টোটাল কস্টটা যখন আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে বা কস্ট অফ গুডস সোল্ড যদি ক্যালকুলেশন করতে হয় তখন হচ্ছে আমরা চার্জ ওভারহেড যেটা সেটা আমরা কনসিডার করব না, অ্যাকচুয়াল ওভারহেডটা কনসিডার করব। সো অ্যাকচুয়াল ওভারহেড কত, অ্যাকচুয়াল ওভারহেড হচ্ছে 60,000। সো আমরা এটাই কনসিডার করব, 60,000 অ্যাকচুয়াল ওভারহেডটা আমরা কনসিডার করব। ওকে, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 1 লাখ, হ্যাঁ এটা আমরা কনসিডার করব। কেন, কারণ একটু আগে আমরা বের করেছিলাম কস্ট অফ গুডস প্রডিউসড, ওখানে কিন্তু অপারেটিং এক্সপেন্সগুলো এখানে কনসিডার হয় না, সেজন্য ওখানে কিন্তু আমরা ওগুলো কনসিডার করি নাই। আমরা যদি একটু আগের অঙ্কটা খেয়াল করি যে একটু আগে আমাদেরকে বের করতে বলছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড বা কস্ট অফ গুডস প্রডিউস। কস্ট অফ গুড প্রডিউস বের করতে হলো তো সেলিং এক্সপেন্স, ডিস্ট্রিবিউশন এক্সপেন্স এগুলো তো কনসিডার করা হয় না, সেজন্য আমরা ওগুলো আর কনসিডার করি নাই। কিন্তু এই অঙ্কের মধ্যে আমাকে কি চেয়েছে, টোটাল কস্ট চেয়েছে। যেহেতু টোটাল কস্ট চেয়েছে তাহলে অবশ্যই আমাকে সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স যেটা সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সটা আমরা কি করব, কনসিডার করব। তাহলে এখানে হয় 4 লাখ, 5 লাখ, 5 লাখ 60, 6 লাখ 60। তাহলে আমার আনসার কত হবে, 6 লাখ 60। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যত ধরনের ভেরিয়েশন অঙ্ক ছিল তোমাদেরকে আমি দেখালাম। ইনশাল্লাহ তোমরা যদি অঙ্কগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করো এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকবে না। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।